বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো প্রভু আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো প্রভু আল্লাহ ছাড়া, নেই কোনো দাতা আল্লাহ ছাড়া। বলো লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون يا حاضرين المجلس উপস্থিত দিগ্ধ ইসলাম দেওয়ার মুরব্বী বাপজান চাচারা, জোয়ান যুবক আমার ভাইজানেরা, স্নেহের কচি কচি বাচ্চারা, দূর দূরান্ত থেকে আগত মেহমানগণেরা, উলামায়ে হযরত, হাফিজে কুরআন, আল্লাহর হাজী বান্দাগণেরা, দূর দূরান্তে বসে থাকা পর্দা নিশিনা ধার্মিক আমার মা ও আল্লাহ পাকের দরবারে খাস শুকর যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে প্যার করে দয়া করে রহমত করে যোগ্য না হওয়া সত্ত্বেও আল্লাহ নিয়েছে এমন একটা জায়গায় যারা করেছে যেখান থেকে বান্দারা যোগ্য হয়ে যায়, যেখান থেকে বান্দারা জান্নাতি হয়ে যায়, যেখান থেকে বান্দারা ওলি হয়ে যায়, যেখান থেকে বান্দারা আল্লাহর আশিক হয়ে যায়, যেখান থেকে বান্দারা হুজুরের গোলামি পাট্টা গলায় পড়ে, যেখান থেকে বান্দারা আল্লাহর ওলি হয়ে যায়। এক কথা আল্লাহ হিদায়াতের মজলিস আমাদের করে আল্লাহ দূর দূরান্ত থেকে নিয়েছে জান্নাতে জড়া করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একত্রিত হয়েছে জান্নাতের বাগানে, একত্রিত হয়েছে রিয়াজুল জান্নাতে, একত্রিত হয়েছে হিদায়াতের মজলিসে, একত্রিত হয়েছে আল্লাহ ওলি হওয়ার মজলিসে। এই জান্নাতের বাগানকে আল্লাহ আমাদের করে এখন আমাদের করে দান করেছে। খাস জায়গা এটা, বলেন খাস জায়গা। কি জায়গা বলেন? খাস জায়গা। একটা আম জায়গা আছে যেখানে সবাই যেতে পারে, একটা খাস জায়গা আছে যেখানে সবাই যেতে পারে। আম জায়গার খাস জায়গার উদাহরণ হচ্ছে কাবা শরীফের ভিতরে দরজা আছে না, মুলতাজিম খুললে কাবা শরীফের ভিতরে সবাই ঢুকতে পারে না, ওটা খাস, এটা খাস। আর আরেকটা আল্লাহ কাবার ভিতরতেই করেছে, হাতেম করেছেন না, হাতে গোল মতন একটা দেখেছেন ঘিরা কাবার পাশে, এই যে গোল মতন ঘিরা, ওটা হাতে, ওটাও কাবার ভিতরে, ওটাও কাবা ছিল, ওটা হাবিবুল্লাহ আমাদের জন্য আম করে দিয়েছে। এখানে ঢুকতে গেলে পারমিশন থাকবে, এখানে ঢুকতে গেলে কোনো পারমিশন থাকবে, সবাই যেতে পারবে। জোরে বলুন। বাজার আম, দাদা ছেলে মেয়ে ছেলে সবাই বাজারে যাবে, বাজার আম, দুনিয়ার বাজার আম, আখিরাতের বাজার খাস, সবাই আসতে পারবে না। যাদের ঘরে আল্লাহ নিয়ে এসে বসাবে এই খাস জায়গায় তারাই এসে জড়ো হয়ে যাবে। আল্লাহ আপনাদের ইজ্জতলা করেছে, সম্মাননা করেছে, রুতবা করেছে। আজকে এখন আপনাদের করে পৃথিবীর কোটি কোটি মানুষের থেকে ইজ্জত বড় করে দিয়েছে। দাড়িওয়ালা হলে ইজ্জত, দাড়িচাচা হলে ইজ্জত, নামাজি হলে ইজ্জত, বেনামাজি হলে ইজ্জত, খারাপ হলে ইজ্জত, ভালো হলে ইজ্জত। যারা জান্নাতে যারা হয়ে গেছে খুশনসিব, কারণ পৃথিবীর কোটি কোটি মানুষ দুনিয়ায় আছে, কোটি করা মানুষকে আল্লাহ জান্নাতে যারা করে দিয়েছে। আল্লাহ আপনাদের জান্নাতে বসিয়ে রেখেছে। জোরে বলুন। এই যে আল্লাহ জান্নাতে নিয়ে এলেন, কেন নিয়ে এলেন? কেন নিয়ে এলেন? কেন বসালেন? কেন এই জায়গায় হাজির করালেন? কি উদ্দেশ্য? আল্লাহর উদ্দেশ্য ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? আল্লাহর উদ্দেশ্য ভালো। আল্লাহ আপনাদের ভালো করার জন্য জান্নাতে যাওয়া করে দিয়েছে। আল্লাহ আপনাদের ওলি করার জন্য। আল্লাহ চাই বান্দারা সব ভালো কাজ করে হিদায়াত হয়ে আল্লাহর ওলি হয়ে যাক, এই কিনা হিসাবে আল্লাহ আজাবে সব জান্নাতুল ফিরদাউস দান করে দেবেন। আল্লাহ পাক আমাদের কাছে আজকে যে জায়গায় বসিয়েছে, যে রাতে বসিয়েছে, এটা হচ্ছে রবিউল সানি মাসটা। কি বলে? এই মাসে হযরতে গৌসুল আজম বরকত আব্দুল কাদের জিলানীর জন্ম, হুজুর দুনিয়ায় এসেছিলেন এই মাসে। এই ওলি হওয়ার মৌসুম এসে গেছে। জোরে বলুন।
গৌসুল আজমের ফেস পর মৌসুম এসে গেছে, জোরে গৌসুল। এই জন্য আমি আয়াত করেছি, আল্লাহ বলছে যারা ওলি হয়ে যাবে দুনিয়ায় তাদের ভয় থাকবে না, আখিরাতে তাদের ভয় থাকবে না। আপনার আবার সেই লোক নয় তো যে লোক বলে অলি ফলি নেই, ফিল ফিল নেই, সে লোক নয় তো, বলেন তো আপনার এলাকায় আছে না? পাড়ার পাড়ার আশপাশে আছে না? আছে। তার মানে কি? তার মানে হচ্ছে একদল পৃথিবীতে আছে মুসলমান বলে দাবি করে, মাথায় টুপি পরে, বুকে দাঁড়িয়ে আছে, গায়ে জুতা পরে, নামাজের কথা বলে, আল্লাহর কথা বলে, আর বলে পীর ফির নেই, অলি ফলি আবার কিছু শুনছেন আপনারা? বড় দুষ্টার মানে না, খাজা হুজুর মানে না, দাদা হুজুরি মানে না, পীর আবু বকর সিদ্দিক মানে না, দাদা হুজুর মানে না, পাঁচ হুজুর মানে না, অলি মানে না, অলি মানে না। আপনার অলি মানেন না, মানেন না? অলিওয়ালা লোক তো আপনারা, অলি মাননেওয়ালা লোক তো। আজকে আমি আপনাদের অলি হওয়ার ট্রেনিং দেবো, অলি হওয়ার ট্রেনিং নিয়ে যাবেন, নিয়ে যাবেন সাথে করে। হ্যাঁ, অলি কারো বাবা কালী সম্পত্তি নয়, শুধু পীরের বেটাই গুলো হবে, হাজির বেটা হবে, মৌলানার বেটা হবে, মুফতির বেটা হবে না। যেই ইবাদত করবে আল্লাহ ধরে তাকে আল্লাহ অলি করে দেবে। যে আমল করবে, সে ভেড়ারা হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, জৈন হোক, বুদ্ধ, যে হোক, যে ইবাদত করবে আমার আল্লাহ ধরে তাকে আল্লাহ অলি করে দেবে। আপনারা বলেন, আপনারা অলি হবে? অলি হলে কি লাভ? অলি হলে আপনার এটা লাভ হবে যে অলি হয়ে গেলে আপনার আর কোনো ভয় থাকবে না। কি ভয় থাকবে না? কবরের ভয় থাকবে না, কিয়ামতের ভয় থাকবে না, পুলিশের ভয় থাকবে না, মিজানের ভয় থাকবে না, দাঁড়িপাল্লার ভয় থাকবে না, জাহান্নামের ভয় থাকবে না, জাহান্নামের গর্জনের ভয় থাকবে না, জান্নাতে না যাওয়ার ভয় থাকবে না, আল্লাহ না দেখার ভয় থাকবে না। তুমি অলি হয়ে মরে যাবে, তোমার কবর থেকে একদম দিদার পর্যন্ত সব আল্লাহ তোমার আসান করে দেবে, সব তোমাকে দান করে দেবে, সব আল্লাহ তোমাকে দান করে দেবে। বলেন আপনারা, বলেন আপনারা অলি হবে? অলি হবেন বলেন? দাবি আছে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। অলি হতে, অলি হতে গেলে দুটো জিনিস দরকার। আমি অনেক রকম জায়গায় অনেক রকম, আবার যদি বলি অলি হতে গেলে একটা জিনিস দরকার, এটাও বলতে হবে। কি একটা জিনিস? অলি হতে গেলে রাসূলুল্লাহর গোলামি দরকার। হুজুরের কথা এবার শুরু হয়ে যাবে। রাসূলের গোলামি বান্দাকে আল্লাহর ওলি করে দেবে। আজকে অন্য দুটো বুঝাই, অলি হতে গেলে দুটো জিনিস দরকার। একটা হচ্ছে আল্লাহর খৌফ ইলাহি দরকার, একটা হচ্ছে আল্লাহর মহব্বত ইলাহি দরকার। খৌফ আর মহব্বত বান্দাকে আল্লাহর ওলি করে দেয়। আল্লাহর ভয় আর আল্লাহর মহব্বত বান্দাকে আল্লাহর ওলি করে। এই দুটো জিনিস আজকে নিয়ে যেতে হবে। একটা আল্লাহর ভয় নিয়ে যেতে হবে, আর একটা আল্লাহ মহব্বত নিয়ে যাবেন। আপনারা নিয়ে যাবেন। আপনারা খরিদ্দার হবে, আপনাদের বাজারের নাম মাদারতলা, মাদারতলায় যান, ইলেকট্রিকের দোকান আছে, ইলেকট্রিকের দোকান থেকে আলো কেনেন, আলো কেনেন, ঘর অন্ধকার হয়ে গেছে, স্ত্রী বলে, মা বলে, বাপ বলে ঘরটা অন্ধকার হয়ে গেছো, হ্যাঁ যাও একটা আলো কিনে নিয়ে এসো। মাদারতলা বাজার থেকে একটা আলো কিনে নিয়ে এসে ঘরে লাগিয়ে দিলে অন্ধকার ঘর যেমন আলো হয়ে যায়, এখানে কবরে নূর পাওয়া যায়। এখান থেকে নূর নিয়ে গেলে কবরটা আলো করে দেবে। ঠিকঠাক শোয়া হয়। এই আমি এরকম বসে আছি, আমার কষ্ট হচ্ছে কেন? এখানে শক্ত জায়গা, এটা এই সেখান থেকে শুনে কষ্ট হবে না। শক্ত জায়গায় একটা গদির দরকার, গদির দরকার। যাও চলে যাও মাদারতলা বাজারে, গদির দোকানে চলে যাও, ম্যাট্রেস নাও, গদি কিনে বিছিয়ে দাও, আরামে ঘুম হয়ে যাবে। যেমন মাদারতলা বাজারে দুনিয়ায় শোয়ার লেগে গদি পাওয়া যায়, আখিরাতের বাজারে কবরে শোয়ার লেগে জান্নাতের বিছানা পাওয়া যায়। এখানে সব পাওয়া যায়, সব পাওয়া যায়। এটা কি দাম আছে না? কোনো না কোনো দোকান থেকে কিনেছি, কোনো না কোনো দোকান থেকে খরিদ হয়েছে, কেউ না কেউ কিনেছে। হ্যাঁ, ডায়েরি সাজানো আছে, একটা দুটো 5টা 10টা 50,000 টাকার ডায়েরি, 5 লাখ টাকার ডায়েরি, 3 লাখ টাকার ডায়েরি, 50 টাকার ডায়েরি, 100 টাকার ডায়েরি, বিভিন্ন কিমতের ডায়েরি আছে না নেই? আছে না নেই? বলে হ্যাঁ আছে আছে। হ্যাঁ, এই ডায়েরিটার দাম কত? বলে 100 টাকা। হিন্দু যাও, মুসলমান যাও, খ্রিস্টান যাও, বেড়া ছেলে যাও, বিয়ে ছেলে যাও, হিজড়ে যাও, যে কিসমের লোক, যে মানুষকে যাক না কেন, যে যদি বলে 100 টাকা দিচ্ছি, ডায়েরি দেবে না? ডায়েরি দেবে না? দেবে। হ্যাঁ, যেমন যেমন যে কিসমের লোক যে যেমন ভাবে চাইলে দিয়ে দেবে, বাচ্চা থেকে বুড়ো, বেড়া ছেলে বিয়ে ছেলে যেমন 100 টাকা দিয়ে ডায়েরি নিয়ে যাবে,
বুড়ো মুরব্বী বাচ্চা জোয়ান বেটা ছেলে মেয়ে ছেলে আমার জলসায় যারা আছে জড়া হয়ে গেছে, সব যে কেসেবেরই লোক হোক না কেন, সে যদি আল্লাহর সঙ্গে সওদা করে নেয়, আমার আল্লাহ তার সঙ্গে সওদা করে নেবে। যেমন 100 টাকা দিলে ডাইরি পাওয়া যায়, ডাইরি, ওই রকম যারা নামাজ দিলে আল্লাহর জান্নাতের চাবি পাওয়া যায়। আসসালাতু মিফতাহুল জান্নাত। যেমন 100 দিলে ডাইরি পাওয়া যায়, ওই রকম রোজা দিলে আল্লাহর দিদার পাওয়া যায়। আসসালামু আলাইকুম। তাহলে আপনারা সওদা করবেন। আমি বাজারে যাই, কলকাতায় যাই, বড় বড় শপিং মলে আমি ঢুকি। যখন আমি আমাদের বাজারের নাম টান মাঝে মাঝে কোনো একটা কাজে এই মাঠে আমি সে মাঠে গেলাম, বাজারে ওপর দিয়ে গেলাম। বাজারে সব খরিদ্দার আছে, দোকানদার আছে, চিল্লাচ্ছে। কি বলে চিল্লাচ্ছে? এই আলু নিয়ে নাও, আলু নিয়ে নাও, আলু নিয়ে নাও, পটল পটল আলু পটল, এই ঝিঙে উঠছে, আসে না চাল ডাল, চাল ডাল, এই কাপড় 50 টাকা 50, এই ফেরিওয়ালা ঘুরছে না বাজারে, সব আসে না। এখন আমি গেছি কাজে একটা অন্য জায়গায়, বাজারে কিনতে যাই না, আমার কানে আওয়াজ এসছে, বলেন আমি কিনবো, কিনতে যাই আমি আলু পেঁয়াজে বুঝি করে দেবো, বলছে 30 টাকা করে আলুর কেজি। এখন বলছে 10 টাকা 10 টাকা 10 টাকা আলুর কেজি 10 টাকা। আমি জীবনে জানি 30 টাকা 10 টাকা, আমি কি জানি, আমি তো কিনি, আমি তো কিনতে যাই না। যত যাই বলি যেমনই সওদা করো, আমি তো জানি আমি সওদা করবো না, আর আমি কিনবো না। ওই রকম আখিরাতের বাজার। আমি এখান থেকে চিন্তাচ্ছি, নামাজ পড়ো, রোজা রাখো, দাঁড়িয়ে রাখো, হজ করো, যাকাত দাও, ফিতরা দাও, দান খয়রাত করো, আল্লাহর ভয় দাও, আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে মহব্বত করো। আমি চিন্তাচ্ছি, আর তোমরা যদি এখানে ঘুরতে আসো তো নিয়ে যাবে, বলো নিয়ে যাবে, মাদার চালাল দৌড় বলো, ঘুরতে এসেছিল, সওদা করতে এসেছো, বেচা কেনা করতে এসেছো, এমনি ঘুরতে এসেছো, আল্লাহকে দিতে নিতে এসেছো না ঘুরতে এসেছো? আরে কথা বলে, দিতে নিতে এসেছো, হ্যাঁ সওদা করবেন তার সঙ্গে, নাই বলছি বলে সওদা করছে। মুসলমানের ছেলেরা প্রশ্ন যদি জেগে যায়, যদি প্রশ্ন জেগে যায় কেন সওদা করবো, উত্তর চলে আসবে আমার আল্লাহ তোমার জন্য জাহান্নাম রেখে দিয়েছে, উত্তর চলে আসবে তোমার জন্য আল্লাহ জান্নাত রেখে দিয়েছে, উত্তর চলে আসবে তোমার জন্য আরশের ছায়া আছে, উত্তর চলে আসবে তোমার জন্য পাতার উপরে সূর্য জমিন করে থামা হয়ে আছে, উত্তর চলে আসবে কবর তোমার জন্য জান্নাত হবে, উত্তর চলে আসবে কবর তোমার জন্য জাহান্নাম হবে, উত্তর চলে আসবে কিয়ামতের পানি পানি করে চিৎকার করবে, উত্তর চলে আসবে আমার রাসূলুল্লাহ নিয়াতে হাউজে বসে পানি পান করাবে। যারা আল্লাহর সঙ্গে সওদা করে না, মহব্বতে খারাপ হয়ে যায়, মুসলিমে খারাপ হয়ে যায়, কিয়ামতে হাসে ছায়া পায় না, আল্লাহ পাবে হাবিবুল্লাহর পানি তারা পায় না, জান্নাত পায় না। আর যারা সওদা করে না, কবর জান্নাত হয়ে যায়, মুসলিমে সওয়ারি থাকে, কিয়ামতে হাসে ছায়া যায়, হাবিবুল্লাহ নিয়াতে পানি পান করে দেয়, আর বাসস্থান হিসাবে অনন্তকালের জন্য আল্লাহ জান্নাত দান করে দেয়। সওদা করবেন না, যদি প্রশ্ন জেগে যায় কেন সওদা করবো, উত্তর চলে আসে আল্লাহ কোরআনে বলে দিয়েছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আমার আল্লাহ প্রতিটা নফসকে মওতের মজা চাখিয়ে দেবে। আমার আল্লাহ পাক যায়কা বলেছে, আল্লাহ পাক মজা বলেছে, যায়কা বলেছে, মজা বলেছে, তাকে মজা বলেছে, মওতকে মজা বলেছে। মজা আমরা কোথা থেকে নিই, যায়কা আমরা কোথা থেকে নিই, স্বাদ কোথা থেকে নিই, জিহ্বা থেকে স্বাদ নিই। জীবের মজা বেশিক্ষণ থাকে না, আমাদের জীবনে মওত বেশিক্ষণ থাকবে না। কথা হচ্ছে মওত, ওই লোকটা মরে গেছে, লোকটা মরে গেছে, বলে তোমার বাপ কোথা, বলে 20 বছর আগে মরে গেছে, তোমার দাদু কোথা, বলে 50 বছর আগে মরে গেছে। এই 50 বছর আগে মরে গেছে লোকেরা মনে করেছে মরে গেছে। না মুসলমান, আল্লাহ কোরআনে বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মওতের মজা চাখিয়ে দেওয়া হবে। এই যে মওতের মজা আল্লাহ পাক বলেছে, তার মানে মজা চিবে বেশিক্ষণ থাকে না, মানুষ কিন্তু অবস্থায় বেশিক্ষণ থাকে না। কত বলবে অবস্থায় থেকে বান্দা মরে গেল, গোসল দেওয়া হচ্ছে, বান্দা মরা, গোসল দেওয়া হচ্ছে, বান্দা মরা, কাপড় পরানো হচ্ছে, বান্দা মরা, জামা পরানো হচ্ছে, বান্দা মরা, জামা হয়ে যাওয়ার পরেতে বান্দাকে কবর দিকে নিয়ে যাওয়া হচ্ছে, বান্দা মরা, কবরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, বান্দা মরা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম
মাটিটা চাপা দিয়ে একে একে বান্দা চলে আসছে। ও আল্লাহ, বান্দাকে আর মরা অবস্থায় রাখে না, বান্দাকে আল্লাহ জিন্দা করে দেয়। হাবিবুল্লাহ বলে কেমন জিন্দা হয়ে যায়, হাবিবুল্লাহ বলে এমন জিন্দা হয়ে যায় পরিষ্কার। কবরের ভিতরে শুয়ে শুয়ে, কবরের ভিতরে শুয়ে 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 চলে যাওয়া মানুষের পায়ের আওয়াজ শুনতে পেয়ে যায়। কেন শঙ্কা করবে? মনের মধ্যে যদি প্রশ্ন জেগে যায় তার উত্তর এসে যাচ্ছে, আমরা মরে মরে যাই না, আমরা মরে প্রাকৃত পক্ষে চিন্তা হয়ে যাও। চিন্তা অবস্থায় কবরে যখন শুয়ে থাকি, মালাইকা ফেরেশতা চলে আসে, কোনটা দিকে আসে বলে বুঝলি তুই বসে পড়ো, আমরা উপরে বসে পড়ি। আমাদের করে জিজ্ঞাসা করা, মান রব্বুকা মা দীনুকা আমার নবীকা মা কুনতা তাকুল হাদা রাজুল। রাসূলুল্লাহ চারা নিয়েছে আমার আল্লাহ পাকের ফেরেশতা জিজ্ঞাসা করে ওই মানুষটাকে খোদার কসম দুনিয়ায় যদি মুস্তাফা সওদা আল্লাহ শুনে না চলে যাও, কবরে মুস্তাফা চিনতে পারবে না। আল্লাহ শুনে সওদা যদি মুস্তাফা করে যাও, কবরে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলার সঙ্গে সঙ্গে সুসংবাদদাতা দুজনা মালাইকা ফেরেশতা এসে কবর থেকে জান্নাত বান্দাকে দেখিয়ে দেয়। জোয়ান ছেলেরা বলো, তোমাদের সব আব্বা আছে, তোমার আব্বা আছে, আমার মা আছে, তোমাদের কথা বলে মুরব্বীদের জিজ্ঞাসা করো, ওই বাবু এই বাবুগুলো আব্বা আম্মা আছে বলেন, বাপুরা বলেন না এইরকম বসে বসে অস্বস্ত বাচ্চাদের অস্বস্ত, দাদুরা অস্বস্ত, সারা দুনিয়া খুঁজে পেলো, সারা বিশ্ব খুঁজে পেলো, চলে গেলেন চলে গেলেন। আল্লাহ একবার দুনিয়া তুমি ভিটাও মারতে পেরে সব ছেলে তুমি কি মারতে মরে গেল, রোল করে গেল, সৌদা করে গেল, খবরে জান্নাত জান্নাতি খাবার খেচ্ছে। আমার ভিডিও করেছেন জান্নাতে সবুজ পাখি, জান্নাতে সবুজ পাখির সঙ্গে আমরা কবরের সঙ্গে একটা একদম পুরো স্মরণ করে জান্নাত আর কবর এক হয়ে যায়। রুটা সবুজ পাখির মধ্যে যখন তখন ঢুকে যায়, ঢুকে সবুজ পাখিটা রু আমার আমি পাখির মধ্যে ঢুকে গেছি, পাখির মধ্যে ঢুকে পড়েছে, আর ওই পাখিটা উড়ে উড়ে জান্নাতে ঢুকে ফলমূল, মানে তুমি ফলমূল জান্নাতে উড়ে উড়ে খাবে, জোরে জোরে তোমার রু খাবে, জোরে বলুন, বুঝতে পারলে? সওদা যারা করে কবর জান্নাত হয়, যারা সওদা করে না কবর। দুনিয়ায় যদি হাবিবুল্লাহ সম্মান না করো, হাবিবুল্লাহর ইজ্জত যদি না করো, হাবিবুল্লাহর তাবেদারি না করো, হাবিবুল্লাহর গোলামি যদি না করো, কবরে হাবিবুল্লাহ চিনতে পারবে? গ্রামের পাশে এক গ্রামে থাকে, জীবনে মুখ দেখা দিতে হবে, জীবনে মুখ দেখা দিতে হবে, শুনেছে নাম কিন্তু জীবনে দেখা যায়। আর আমেরিকায় গেছে আর ওই লোকটা পাশে বসে আছে, চিনতে পারবে? লন্ডনে গেছে, ওই লোকটা পাশে বসে আছে, চিনতে পারবে? নাম শুনেছে, চিনতে পারবে? দেখে কি মহব্বত থাকে, তাল্লুক থাকে, সম্মান থাকে, চাহাত থাকে, ওই চিনতে। সারা জীবন হুজুরের কাছ থেকে পালাচ্ছে, বাজার তোলার লোক শোনো, সারা জীবন রাসূলুল্লাহর কাছ থেকে পালাচ্ছে। হুজুর আমাদের মতো মানুষ, কেন হুজুরের কাছে যেতে হবে? কেন মক্কায় যাই, মদিনায় যাওয়ার দরকার নেই। তাহলে হুজুরের দরবারে যাওয়ার দরকার নেই, মক্কায় তো সব কিছু ফরজ কাজ, মদিনায় তো ফরজ কাজ নেই, কেন মদিনায় যাবে? সারা জীবন হুজুরের কাছ থেকে পালাচ্ছে। আচ্ছা, আল্লাহ বলছে আমার হারিয়ে গেছে, সব জায়গায় পালাচ্ছিস, কবরে বসে পালা। কবর থেকে উঠেছে, পুলসিরাত পার হবে, ওখানেও দেখে রাসূলুল্লাহ পালা। পুলসিরাত পার হয়ে নফসা নফসি করে পানি খাবে বলে পৌঁছে পৌঁছে গেছে, দেখে ওখানেও রাসূলুল্লাহ। ওখান থেকে গেছে বিচারে বিচার হবে, ডান পাল্লা মাপ হবে, ওজন হবে, বিচারে দেখে ওখানেও রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে। মিজান পার হয়ে গেছে, জান্নাতের দরওয়াজায় গেছে, জান্নাতে ঢুকে বলে না জান্নাত খোলা হচ্ছে না। বলে কেন খোলা হবে? বলে আল্লাহ বলেছে মুস্তাফা বললে খোলা হবে না। খোলা হবে, তাকে জান্নাতের দরওয়াজায় হাবিবুল্লাহ
জাহান্নামে পড়ে গেছে, লোকটা জাহান্নামে পড়ে গেছে, কে বাঁচাবে, কে বাঁচাবে? আল্লাহ বাঁচান, বাঁচান, বাঁচান। হাবিবুল্লাহর কাছে খবর চলে গেল, হাবিবুল্লাহ জান্নাত থেকে বেরিয়ে জাহান্নামের দিকে গিয়ে জাহান্নামের দরবার মালিক ফেরেশতাকে বলে, দরজা খুলে দাও। তোমার হাবিবুল্লাহ বলে, দরজা খুলে দাও, তোমার উম্মতগুলোকে বের করে দাও। ওখানে দেখে জাহান্নাম থেকে উঠার সময় দেখে হাবিবুল্লাহ। সারা জীবন হাবিবুল্লাহকে চিনার চেষ্টা করি, আল্লাহর সঙ্গে হাবিবুল্লাহ কোন সওদা করি, কবরে হাবিবুল্লাহ চিনতে পারি। মুসলমানের শরীর খুব খেয়াল করে শুনে রেখে একজন আল্লাহ নবী কানাবুরি করে যাও, একজন আল্লাহ নবী একটা বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাউকারা মুখ হয়েছে, খুব কান্না করে। একজন জোয়ান ছেলে বলে, বাবা বাবা क्यों रो रहे हो, दर्द क्यों रो रहे हो, बाबा क्यों रो रहे हो? अभी तो रोने का कोई बात नहीं है, এখন তো কারার কোনো কথা হয় রে, আপনি কেন কাঁদছেন? আল্লাহ নবী আপনি একবার আমাকে বলে দেন। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলে, মানুষগুলোর দিকে তাকাও, মানুষগুলোর দিকে তাকাও, ইয়া আল্লাহ নাফরমানি করে, ইয়া দাড়ি রাখে না, ইয়া নামাজ পড়ে না, আল্লাহ নাফরমানি করে, হাবিবুল্লাহর মহব্বত নেই। আমি এই পরিণতির হাল থেকে আল্লাহকে বললাম, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ দিকে মাফ করে দেন, আল্লাহ দিকে ক্ষমা করে দেন। আমি সবাই জন্য আল্লাহকে বললাম, আল্লাহ আমাকে হামজারি করে দিল, আল্লাহ আমাকে বলতে আরম্ভ করে দিল, এক ফুটা চোখের পানি ফেলে দিই, এক ফুটা চোখের পানি, জীবনের সমস্ত গুনাহ মাফ, আমার সঙ্গে সওদা হয়ে গেছে, আল্লাহ সওদা হয়ে গেছে, এক ফুটা চোখের পানি, জীবনের সমস্ত গুনাহ মাফ। আমি সবাই গেলাম, সবাই গিয়ে বলতে আরম্ভ করলাম, যাও চলে যাও, আল্লাহকে ফিরে এসো, আল্লাহকে গিয়ে বলো আল্লাহ তোমাদের মাফ করে দেবে, আল্লাহ তোমাদের ক্ষমা করে দেবে, আল্লাহকে বলো আল্লাহ মাফ করে দেবে। আমি গেলাম, আমি যে সবাইকে বললাম, সবাই হাঁটিয়ে দিল, সবাই ছাড়িয়ে দিল, কেউ সওদা করলো না, সবাই ছাড়িয়ে দিল, সবাই হাঁটিয়ে দিল। ওরা শুনবে শুনবে, ওরার সাথে সাথে, ওরা শুনবে শুনবে, ওরার সাথে সাথে আমি কি করলাম? তারা আমার কথা শুনলেন না, আমি নিরাশ হয়ে গেলাম, আল্লাহ আমি কানতে আরম্ভ করে দিয়েছি। চলে গেল, জোয়ান চলে গেল, ওই বাবার সঙ্গে জোয়ানের পরে আমার কর্মস্থলে দেখা হয়েছে, কানতে আরম্ভ করে দিয়েছে। যখন বলে জোয়ান বলে, বাবা আমি কি হলো না, বাজার में भी रोते हो, कमर में भी रोते हो, अभी तक कोई आदमी नहीं है, आप क्यों रो रहे हो? বলা শুনতে শুনে বাবা বলে, এই কবরের দিকে তাকাও, আমাকে আল্লাহ কবরের হাল দেখাচ্ছে। সব কবরে আল্লাহ বলাতে, তোমরা কি আল্লাহর সঙ্গে সওদা করবে? তোমরা কি গুনাহ মাফ করাতে চাও? সব কবরওয়ালা বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সওদা করতে রাজি আছি, আমি আল্লাহ থেকে মাফ চাইতে রাজি আছি। আমি আল্লাহকে বললাম, আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ বলে, না না না, আমি আর রাজি নয়, আমি আর সওদা করবো না। তাই বলে মুসলমান যেটা আমরা আল্লাহ দিয়েছে, খাস মজলিসে জান্নাতের টুকরা বসিয়ে দিয়েছে, সওদা করে নাও, আল্লাহর সঙ্গে সওদা করে নাও, আল্লাহর মহব্বতের সওদা, আল্লাহর ভয়ের সওদা, আল্লাহর সওদা করে নাও, হাবিবুল্লাহর গুলামের সওদা করে নাও, আজকে সওদা করে নাও। আল্লাহ হ্যাঁ বলে দিয়েছে, তুমি হ্যাঁ বললে সওদা হয়ে যাবে, করার পরে তুমি হ্যাঁ বলবে, আল্লাহ বলবে না, আল্লাহ না বলবে, আল্লাহ সওদা করবে না। তাই বলি মুসলমান, আজকে আল্লাহ জান্নাতের টুকরায় বসিয়েছে, আল্লাহ করে যে সওদা করবে আমার আল্লাহ তাকে দিদার দান করে দেবে। পারবে না? পারবে বলে ইনশাআল্লাহ, বলেন না, বলেন না ইনশাআল্লাহ। সওদা করো, কার সওদা? আল্লাহ, আল্লাহ। দুনিয়ার বাজারে ঠকাই না, ঠকাই না, পচা মাছ দিয়ে দেয়, পচা আলু দিয়ে দেয়, হ্যাঁ, ভিজে গম দিয়ে দেয়, ভিজে পাট, ওজনে বেশি হয়ে যায়, খালি খোলাটাই লুকিয়ে লুকিয়ে দিয়ে দেয়। দুনিয়ার বাজারে ঠকাই না, ঠকাই না। আল্লাহর বাজারে কোনো ঠকাঠকির কারবার নেই। আল্লাহর বাজারে বলেন কোনো ঠকাঠকি, এখানে এখানে লাভই লাভ, মুস্কানের কোনো গল্পই নেই। যেটা বলেছে বা মুস্কানের কোনো গল্প। সওদা করবেন তো বলে, বলে ইনশাআল্লাহ। কটা জিনিসের সওদা বললাম? দুটো। একটা হচ্ছে আল্লাহ, আর একটা কি বলে? আল্লাহ মহব্বত পরে, ভয় আগে। কি বললাম? কারণ মহব্বত হয়
ভয় থেকে না মহব্বত থেকে? খুব ভালো কথা। জুনায়েদকে আপনারা দেখছেন তো? আমাকে দেখতে ভালো না খারাপ? আরে কথা বলো। ভালো আমি দেখতে। কাউকে দেখতে ভালো লাগে লাভ এট ফার্স্ট সাইট, একটা ইংলিশে কথা হাদিস পাখি এসেছে যে কাউকে দেখেই ভালো লেগে যায়। খারাপ চিন্তা করলাম, আমাদের মন খারাপ হলে আমরা সব খারাপ হবে। কাউকে দেখলে, একটা বাচ্চাকে দেখলেই পছন্দ হয়ে যায়, আছে না? যে হাইবুল্লাহ বলছে কেন পছন্দ হয়ে যায় জানো তোমরা? বলে কেন? বলছে ওই বাচ্চাটা, ওই মানুষটা যাকে দেখলে প্রথম দেখাতেই মনে হয় যেন কতদিনের ছেঁড়া পরিচয়, যিনি আমি যেন কতদিন চিনি আর এই যেন আমার কাছে সবসময় থাকে, এরকম একটা হয় না? কি বাটা ছেলে মেয়ে ছেলে, বাচ্চা থেকে মুরব্বী, মানে দেখলে ভালো লেগে যায়, আছে না? এই যে ভালো লাগাটা হাবিবুল্লাহ বলছেন এজন্যই হয়, কারণ রুহের মাকামে যখন আলামে আরওয়ায় আমরা ছিলাম, আমরা পাশাপাশি ছিলাম, আমাদের বন্ধুটা একসাথে ছিল। এই একসাথে ছিল বলে আমাদের এত মহাব্বত, আমাদের দুনিয়ায় দেখেই ভালো লেগে যায় যে মনে হয় যে কতদিনের ছিল। কাউকে ভালো লেগে গেল, কাউকে দেখে এক ঝলকে ভালো লেগে গেল। এই ভালো লেগে যাওয়ার পরে তাহলে শুধু দেখে ভালো লেগে হবে না, এবার কাছাকাছি হতে হবে, তার হাত ধরতে হবে, তাকে 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 পেতে হবে, তার কাছে যেতে হবে, তার সাথে কথা বলতে হবে। ভালো লাগার পরে প্রথম স্টেজ তার সাথে কথা বলবো, তার কাছে যাবো, এই যে প্রথম যাবো কথা বলবো, এই যাবো কথা বলতে আপনাদের কি ভয় লাগে না? আপনি জানি যার সঙ্গে কথা বলেন কোনো ব্যাপার নেই, কথা বলতে পারবেন, যেমন ইচ্ছা কথা বলতে পারবেন, জোর গলায় জোরে কথা, আস্তে কথা বলতেন, কিন্তু যাকে ভালো লাগে আপনার তার সঙ্গে ঠিক কথা বলতে পারবেন না। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? नौजवान आप बोले बात सही है ना? जिससे मोहब्बत है उससे भी डर भी है, जिससे मोहब्बत है उससे डर भी है, खौफ रहता है। मैं बोलूं वो भी बोलेगा, अगर मैं कुछ कैसे हो वो भी बोलेगा कि हाँ मैं ठीक हूँ, अगर मैं सलाम दूं सलाम वालेकुम वो भी बोलेगा कि वालेकुम अस्सलाम। डर तो रहता है ना। প্রথমে ভালো লাগলো দেখে, তারপরে তার কাছে যাওয়ার ইচ্ছা, কথা এবার ভয় খেতে খেতে আর ভয় থাকবে না, ওটা মহব্বত হয়ে যাবে। যার হাত ধরতে ভয় লাগলো তাকে আমি জড়িয়ে ধরি আর ভয় লাগে, কথা ঠিক নয়। যার সঙ্গে কথা বলতে ভয় লাগলো তার হাত ধরি আর ভয়, তাহলে ভালোবাসা শুরু ভয় থেকে হয়। বলেন আল্লাহর সঙ্গে প্রেম করবে? বলো আমার আল্লাহর সঙ্গে প্রেম করবে, আল্লাহকে মহব্বত করবেন, আল্লাহকে বন্ধু বানাবেন, আল্লাহকে প্যার করবেন, বলেন সবাই বলেন ইনশাআল্লাহ। বলে দুনিয়ার মানুষের সঙ্গে ভালোবাসা দিলে কি হবে? দুনিয়ার মানুষের ভালোবাসা না, দুনিয়ার মানুষের ভালোবাসা শেষ, আল্লাহর ভালোবাসা হালাল, দুনিয়ার মহব্বত হারাম, আখিরাতের মহব্বত আল্লাহর মহব্বত হালাল। আল্লাহকে মহব্বত করবেন, বলে আল্লাহকে মহব্বত করতে গেলে প্রথমে ভয় লাগবে, ভয় থাকবে। প্রথমে আল্লাহকে ভয় খাবে, প্রথমে আল্লাহকে কি করতে বলে? ভয় খাবে না। মুসলমানের সঙ্গে তুমি খেয়াল করে শুনে রেখে যা, আল্লাহর ভয় যদি দিলের মধ্যে না থাকে আপনি জীবনে বড় হতে পারবেন না, আল্লাহ জীবনে পাবেন না। যারা আল্লাহকে ভয় করে না, যারা আল্লাহকে মহব্বত করবে না, যারা ভয় করে না তারা মহব্বতও করতে পারবে না। কেন? ভয় হচ্ছে বড় জিনিস। কোন রিলেশনে, কোন সম্পর্কেতে, আশেকার মাসুকে, আশেকার মাহবুবে ভয় হচ্ছে বড় জিনিস। মুসলমান ভয়ও থাকবে, মহব্বত থাকবে, ইন্তেহা হয়ে যাবে। তুই ভয় খেতে খেতে যখন আল্লাহকে মহব্বত করে ফেলবে, তুই যখন আল্লাহকে মাহবুব বানিয়ে নেবে, আমার আল্লাহ তোমাকেও মাহবুব বানিয়ে নেবে। হাবিবুল্লাহ বলছে এটা হতেই পারে না, দুনিয়াতে মানুষ আল্লাহকে মহব্বত করবে আর আল্লাহ বান্দাকে মহব্বত করবে না, এটা হতেই পারে না। যদি তুমি বান্দা মনে মনে করে আল্লাহ আমাকে ভালোবাসে না, আল্লাহ আমাকে মহব্বত করে না, আল্লাহ আমাকে তাহলে এটা যেন সে পুরোপুরি জেনে নেয় যে বান্দা আল্লাহকে মহব্বত করে না, এজন্য আল্লাহ বান্দাকে মহব্বত করে না। বান্দা আল্লাহকে মহব্বত করবে আর আল্লাহ বান্দাকে মহব্বত করবে না, এটা কোনোদিনই
হতে পারে না। এটা হতেই পারে না। বান্দা আল্লাহকে ভালোবাসে। আজকে আজ ইশকের কথা হবে, মহাব্বত। অলি হবে না? অলি হতে চান না? কিন্তু এখন অলি হওয়া বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, অলি হওয়া বন্ধ, অলি ক্লাস বন্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে বলে? অলি হওয়ার ক্লাস বন্ধ হয়ে গেছে, এজন্য ছাত্র কমে গেছে। আগে অলির বাজার বসত, অলির বাজার কে সে আছে গুড়াচা আব্বাস, এনার অলির বাজারে ছিল, এনার সব মাস্টার বল। একই বাজারে খাজা কুতুবুদ্দিন বক্তের কাকি, বাবা ফেরেশ সেখানে বসে থাকত। তিনজনই অলি একই বাজারে বসে। একই বাজারে দাদা হুজুর, নুরুল আমিন হুজুর, নেসারউদ্দিন হুজুর, সুফি সদরউদ্দিন হুজুর, হযরত ইব্রাহিম হুজুর, এদিকে আব্দুল মাহমুদ হুজুর, ইসহাক হুজুর একই বাজারে আছে। হযরত সুফি ফাতেমী ওয়াইসি হুজুরের বাজার, ওই বাজারে একই বাজার মুন্সি গনিমাতুল্লাহ হুজুর, মুন্সি সাদাতুল্লাহ হুজুর, গোলাম সালমানি হুজুর, এদিকে মুজাদ্দেদ জামাত হুজুর, সব একই বাজারে বসে থাকতেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? এখন দোকান কিছু কিছু আছে, ঘুমটি হয়ে গেছে। ঘুমটি অলি হওয়ার বাজার বলে, আখিরাতের বাজার অলি হওয়ার বাজারের ঘুমটি হয়ে গেছে। আর খরিদ্দার দোকান পড়ে আছে, খরিদ্দার নেই। খরিদ্দার যদি না থাকে তাকে বিক্রি করবে। বড় অভিমান করেছে আর খরিদ্দার নেই। খরিদ্দার তো তোমরা, খরিদ্দার তো আমরা। আমরা তো অলি হওয়ার যাওয়ার ইচ্ছা আছে। জিজ্ঞাসা বাচ্চাগুলোকে জিজ্ঞাসা করে, বলে কি হবে? বলে ডাক্তার হবে। বলে কি হবে? বলে ইঞ্জিনিয়ার হবে। বলে কি হবে? বলে আমি ব্যারিস্টার হবো। বলে ক্রিকেটার হবে। একটা বাচ্চা বললো আমি অলি হবো। সত্যি কথা বলে। হ্যাঁ, আর বড় প্রশ্নকে জিজ্ঞাসা করে, বলে কি হয়? বলে আমি আল্লাহর পেয়ারা হবো, আমি আল্লাহকে অলি হবো। হ্যাঁ, কি হলো? মারামারি হয়ে গেল? হ্যাঁ, নিয়ে ছেলে চলে নাজির বাধা ছেলে। আপনার বিরক্ত হয়ে যাচ্ছেন না? দেখেন কটা বাজে দেখেছেন? 40 হয়ে গেছে। 12টা পর্যন্ত সময় আমার। কটা পর্যন্ত সময় আমার সময়। ইনারা কাছে সময়টা 12 পরে যদি করি আমার ইচ্ছে। আমি যেখানে জলসা করি বলি, আমার জলসায় কোনো জমা থাকে না। আপনারা জানেন কি জানি না। আর আমার জলসায় কোনো টাকা লিখাও থাকে না। এই জন্য কমিটির লোকে আমার উপরে জোরও থাকে না। আমাকে কিনে নিয়ে এসেছে, টাকা দিয়ে জমা। আমি কি না বুঝি না, সব হুজুরকে এক মনে করি। বুঝতে অল্প সময় কেন নাই বলছেন 40 মিনিট হয়ে গেল, এখন ঠিক কিছুই বলা হল। তাহলে আমাদের ঘরে অলি হতে হবে। এই খাইজ দিলের মধ্যে রাখতে। বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের, হ্যাঁ, তিনি অলি হওয়ার ইচ্ছা ছোট থেকে, মায়ের পেট থেকে তিনি 30 পারা কোরআনের হাফেজ হয়েছে। তৈরি করেছে ছেলেকে সেরকম ভাবে তৈরি করেছে, বাচ্চাগুলোকে সেরকম ভাবে যদি তৈরি করি, মানুষ করি। এখন থেকে নামাজ, এই কেন পিসায় পানি নিলে না তুমি? হ্যাঁ, পিসা আল্লাহ নারাজ হয়ে যাবে। পিসাব করে কেন তুমি এই পিসাবে পা নিয়ে কেন ঘরে ঢোকা বললে? আল্লাহ নারাজ হয়ে যাবে। হ্যাঁ, তারপরে এই মুখে কেন খারাপ কথা বললে? আল্লাহ নারাজ। তুমি মোবাইলে কেন এই খারাপ জিনিসটা দেখলে? আল্লাহ নারাজ হয়ে যাবে। হ্যাঁ, তুমি এই বড়ের উপরে কেন কথা বললে? আল্লাহ নারাজ হয়ে যাবে। এটা করলে হ্যাঁ, তুমি নামাজ পড়নি কেন? নামাজ পড়ে আল্লাহ খুশি হবে। আল্লাহ জেকের করে আল্লাহ খুশি হবে। আপনাদের কাছে খাজা রাখাবুল্লাহ হুজুরের ঘটনা আছে, শোনেন না? নামাজে পাখির তলায় চিনি দিয়ে রাখতে, আপনার শোনেন না? ও বাবা গঞ্জ সাকার, বাবা ফরিদ গঞ্জ সাকার নামাজ পড়ার তলায় আমরা যেন ওই মিষ্টি দিয়ে রাখতে, মনে নেই আপনার? ঘটনা শোনেন না? দিতে 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 একদিন যাই না দেখে আল্লাহর তরফ থেকে আল্লাহ জান্নাতি মিষ্টি পাঠিয়ে দিয়েছে। মানে আল্লাহর তরফ থেকে মিঠাই চলে গেছে। একদিন ভুলে গেছে, আল্লাহ দিয়ে দিয়েছে। জোরে বলছে হ্যাঁ, এমনি আপনার অলি হতে। তাই আমি সাধারণভাবে আপনাদের করে বলে দিয়ে যাচ্ছি, অলির বাজার আজকে এই ঘুমটি থেকে কিছু নিয়ে যান, বলেন ইনশাআল্লাহ। কি বললাম? একটা হচ্ছে ভয়, আর একটা
আপনি মহব্বত করবেন, আল্লাহ করবেন, এটা হতেই পারে না। আপনি আল্লাহকে ডাকবেন আর আল্লাহ আপনার ডাকে সাড়া দেবে না, এটা হতেই পারে না। আপনি গুনাহ মাফ চাইবেন, আল্লাহ গুনাহ মাফ করবে না, এটা হতেই পারে না। আপনি আল্লাহর নাম বলে আল্লাহ বলবেন, আল্লাহ বান্দার নামের ডাকে সাড়া দেবে না, এটা হতেই পারে না। আপনি আল্লাহর দিকে যাবেন আর আল্লাহ আপনার কাছাকাছি আসবে না, এটা হতেই পারে না। আপনি রাত্রেবেলায় জেগে জেগে আল্লাহ আল্লাহ করবেন আর আল্লাহ ফেরেশতা দিকে তাকাবে না, এটা হতেই পারে না। তুমি আল্লাহ এই যে তাহাজ্জুদ ওয়াক্ত হয়ে গেল, আমরা আল্লাহ আল্লাহ করছি তো, আমার আল্লাহ যদি মাহফিল কবুল করে দেয়, আল্লাহ দেখা দেবে, এই দেখো আল্লাহ 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 বলে আমার বান্দারা আমার জিকির করছে, দেখো দেখো দেখো। মুসলমানরা বলে আল্লাহ বড্ড আল্লাহ বড্ড ভালোবাসে, ভয় পাই না। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে না, বিবি বলে বিড়ি খাবে না, স্বামী বিড়ি খায় না, সিগারেট খাবে না, স্বামী সিগারেট খায় না, চুরি করবে না, স্বামী চুরি করে না। এরকম ভাবে যা যা নারাজ হয়ে যায়, যা যা নারাজ হয়ে যায়, আস্তে আস্তে আমরা আশিকরা মাহবুবের কথায় সেইগুলো আশিকের নারাজি কাজগুলো আমরা ছেড়ে দিই। আমরা যদি আল্লাহকে মাহবুব বানাই, আল্লাহকে মাহবুব বানিয়ে দিলে আমরা কি করবো? আল্লাহ যাতে নারাজ, সেই কাজগুলো আমরা করবো না। তারই আল্লাহ চাষলে নারাজ হয়ে যায়, আল্লাহ করবো না, তারিয়া চাষবো না। নামাজ কাজা করলে আল্লাহ নারাজ হয়ে যায়, আর নামাজ কাজা করবো না। পূজা খামাই করলে আল্লাহ নারাজ হয়ে যায়, পূজা মা খামাই করবো না। নারাজ হয়ে যায়, আমরা জেলা কাজ ছেড়ে দেবো। ভয় কি করে? ভয় মানুষকে বেছে বেছে চলা, বেছে বেছে চলা শক্তি দান করে দেয়। ভয় মানুষকে বেছে বেছে চলা, আর বেছে বেছে চলাকে তাকওয়া বলে, বেছে বেছে চলাকে তাকওয়া বলে, সাহেবে তাকওয়াকে মুত্তাকি বলে। আর মুত্তাকি আমার আল্লাহর কিয়ামত হবে, আল্লাহ বেছে বেছে জান্নাত দান করে। বুঝলেন আপনারা? আচ্ছা বলেন তো, যদি যদি স্বামী তার স্ত্রীকে খুব ভালোবাসে, এরকম আছে না? স্বামী স্ত্রীর মহব্বত হালাল না হারাম? যদি বলেন হালাল জিনিসের কথা বলছি, কারো কষ্ট হচ্ছে না? স্বামী স্ত্রীকে যদি খুব ভালোবাসে, খুব ভালোবাসে, মানে যে ভালোবাসার কোনো সীমা নেই, স্ত্রী যদি একবার বলে যে আপনি এই যে কথায় কথায় গালাগালি করেন না, এটা আমার একদম পছন্দ হয় না, ফসকে ফসকে বেরোলেও মাপ চাই, আস্তে আস্তে তাকে ছেড়ে যাবে না দেবে। যদি স্বামী স্ত্রীর ভালোবাসায় গাল ছেড়ে যায়, ভান্ডারা আল্লাহর ভালোবাসায় সুদ খাওয়া ছেড়ে যায়। কথা ঠিক না? কেন? যদি গাল পায় না, আমার মাহবুব নারাজ হয়ে যাবে। খেয়াল করে শুনে রেখে যায়, আল্লাহর ভয় হচ্ছে বড় জিনিস। আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর ভয় ছাড়া কোনো রাস্তা নয়। আল্লাহকে ভয় করতে হবে। কেমন করে ভয় করেছেন আল্লাহ বলিরা, আমি একটু একটা উদাহরণ শুরু করে দিয়ে যান। কিভাবে আজম আবু হানিফা আল্লাহকে কেমন ভয় করেছিল খবর না। আল্লাহ ভয়ে কিভাবে আজম কি করতো, সারা রাত জেগে জেগে, সারা রাত জেগে জেগে, রাতের ঘুম হারাম করে দিয়ে সারা রাত জেগে জেগে কিভাবে আজম আল্লাহর দরবারে কেঁদে 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 আল্লাহকে বলতো, আল্লাহ এভাবে আজম যদি জান্নাত দিয়ে যায় আশ্চর্য বিষয় হবে। আল্লাহর ভয় কখন ছিল খবর নিয়ে দেখিয়ে যাও। হযরতে বড় সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর কি বলেছিল, যদি আল্লাহ আমাকে পাখি করে পাঠাতো কতই না ভালো হতো। ওমরে ফারুক আল্লাহর বলে কি বলেছিল, ওমরে ফারুক বলেছিল আল্লাহ যদি আমাকে পাথর করে পাঠাতো কতই না ভালো হতো। হযরত উসমান গনি আল্লাহর বলে এত কান্না কাঁদতেন, হুজুরের চোখে পানি গড়িয়ে এই গাড়ি মুবারক থেকে জুব্বা ভিজে যেত। আল্লাহ বলে এত কান্না কাঁদতেন। হযরত আলী আল্লাহ বলে আমাকে যদি আল্লাহ দাস করে পাঠাতো কতই না ভালো হতো। আমরা আল্লাহকে ভয় করি না। সুফিয়ান সাউরির খবর না, সুফিয়ান সাউরি একবার মসজিদের মধ্যে ঢুকিয়ে বসে রেখে আমার ফিরিয়ে নিয়েছিলেন, মসজিদের মধ্যে রেখে আমার পুনরায় ফিরিয়ে নিয়েছিলেন। আর নিজেকে পলক বলেছিলেন, সাউরি নাম হয়ে গেল। নিজেকে পলক বলেছিলেন, সাউরি নাম হয়ে গেল। এই সুফিয়ান সাউরি একমাত্র একবার মসজিদে বাপা রেখে আবার ফিরিয়ে ডান পা দিয়ে ঝুলেছিলেন। এই বাপা একবার রেখেছিলেন বলে 40 বছর ধরে আল্লাহ
জবাই খেয়েছে, তুমি ভিডিও করছো তো আমার, এই ছেলে ভিডিও করছিস কেন? ডিলেট কর, ওটা ডিলেট করে। এই ছেলেটা তুই মোবাইল কেন থাকিস, তোর কি অবস্থা দেখেছো? সবাই মোবাইল, আল্লাহ ভয় করলে মোবাইল গুনাহ হারাম, মোবাইলে ফটো তোলা যাবে, সব হারাম, এগুলো হারামই হতে চলেছে, বুঝলেন? এখন কি হয়ে গেছে, হাম চলে উধার উধার হাওয়া কে রুখ জিতা, যেদিকে হাওয়া চলছে আমরা সেদিকে দেব, হাওয়ার দিকে। গাছ, গাছ আর অলির সঙ্গে কথা হচ্ছে। একটা অলি বলে, গাছ তুমি কত ভালো, হ্যাঁ, লোককে ফল দাও, গরমকালে ছাওয়া দাও, হ্যাঁ গরমকালে হাওয়া দাও, সূর্যের চাপ করে ছাওয়া দাও, তুমি কত আমাদের মহব্বত, কত ভালো, কত ভালো। গাছ বলে, আপনি মনে হয় জানেন না, আমি গাছ, আমাকে আবার পুড়িয়ে দেওয়া হয়। অলি গাছের নাম করছে, বলে তুমি কত ভালো, ফল দাও, হাওয়া দাও, আবার সূর্যের তাপ করে মুসাফিররা তোমার গাছে, তোমার তলে এসে ছাওয়া পায়, তুমি ছাওয়া দাও। অলিতে করে, মুসাফিরতে করে, হ্যাঁ মুসাফিরদের খেদমত করা, এটা 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 স্বভাব না, স্বভাব না, তুমি কত ভালো। তখন গাছ বলে, আপনি মনে জানেন না যে আমাকে আবার পুড়িয়ে দেওয়া হয়, আমার শেষ হচ্ছে, আমাকে পুড়িয়ে দেওয়া হয়। গাছের শেষ কি? দরজা জানলা হয়ে যখন খারাপ হয়ে সেই কাঠের শেষ পুরানো হয়, কথা ঠিক নয়, পুড়িয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়। বলে এরকম হাল তোমার কেন? বলে আমার একটাই দোষ, এই জন্য আমার আল্লাহ আমাকে এই শাস্তি দিয়েছে, পুড়ে যেতে হবে। বলে কি দোষ তোমার? বলে বলে যেদিকে হাওয়া চলে আমি সেদিকে ছুটে যাই। খবর কথা, যেদিকে হাওয়া চলে সেদিকে ঝুঁকুনি। আমার মুজাদ্দেদ আমার ওসিয়াত সবাই করেছে যে আধুনিক যুগের হাওয়ায় তোমরা যেন বদলে যেওনি। আধুনিক আধুনিক যুগের হাওয়ায় হাওয়ায় আপনারা মাতবেন না। দাদাজি বলছে, মুরিদ দেখো মাতবে না, দিন ইসলামের কাজগুলো করবে, নাহলে কিয়ামতে বিপদে পড়বে। এখন ফটো তোলার হাওয়া উঠেছে, সবাই ফটো তোলে, তুলতে তুলতে পীরের বেটারাও তোলে, মুলি সাহেবরাও তোলে, হাজিরাও তোলে, মৌলানা তোলে, মুফতি তোলে, হাওয়া উঠেছে ফটো। এখন আবার গানের হাওয়া বেড়েছে, শুনছেন আপনার? এই আপনার মনে দুঃখ নিচ্ছেন না? দেখো বাবা, আমি 2 ঘন্টার জন্য এসে তোমাদের মনে ফেতনা ফাঁসের লেগে দিয়ে চলে যাবো, আমি চলে যাবো মাদারতলা, হারুয়া মাদারতলায় 2 ঘন্টা এসে ফেতনা গাজা করে চলে যাবো না। তোমরা আমার বাপ হও, ভাই হও, হ্যাঁ পীরের আওলাদ হিসেবে এসেছি, দাদা পীরের দরবারে একজন গুলাম, মনে যেন ব্যথা নিয়ে লাগে। আমি হক কথা বলে বলছি, হাওয়া উঠেছে গানে, মিউজিকে। এখন এখন হুজুরদের ভিডিও গুলো কেটে কেটে ধরাম 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 করে মিউজিক, ধরাম ধরাম করে মিউজিক বাজছে, আর হুজুর হুজুর সব সব ভিডিও গুলো হুজুরদের হচ্ছে। এই হারাম, হারাম না হালাল? হ্যাঁ এই ঠিক বলছে না ভুল বলছি? এই যে সব ইউটিউব ইউটিউব ইউটিউব। এখন হাওয়া চলছে, ওয়াজের আগে প্রথমে বাজনা দিচ্ছে, ধরাম 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 করে ধরাম করে কিছু হয়ে গেল, তারপরে ওয়াজ হচ্ছে। হারাম না হালাল? এখন হাওয়া উঠেছে, মদ আম হয়ে গেছে, মদ গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, নগরে বস্তিতে সব ইংলিশ, সব দামি দামি মদ পাওয়া যাচ্ছে, সব মদ খেচ্ছে, মদ খাচ্ছে। এখন বেপর্দা আম হয়ে গেছে, পর্দা না করা আম, উন্না না দেওয়া আম হয়ে গেছে। আমাদের ঘরের মেয়েগুলো উন্না না দিয়ে সব বেড়ে চলে যাচ্ছে। আধুনিক আধুনিক হাওয়ায় মাথুনি, কি আমাকে ধরা পড়ে? যেদিকে হাওয়া চলে সেদিকে গেলে চলবে? যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলকে মাফ করে। আমরা বড় বিপদে পড়ে গেছি। যদি জুনায়েদকে আল্লাহ কুকুর করে পাঠাতো, এই কুকুর কে তৈরি করেছে? একটা কুকুর এসেছিল, কে তৈরি করেছে? কে তৈরি করেছে? খুদার কসম, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি এই বলাতে আমি এক ফুটটা দুঃখিত নয়। যদি জুনায়েদকে আল্লাহ কুকুর করে পাঠাতো, জুনায়েদের লাগে কতই না ভালো হতো। হ্যাঁ, কুকুরের হিসাব হবে না, জুনায়েদের হিসাব হবে। আর তোমাদের বাঁচার রাস্তা না, আমরা সবাই ফেসে গেছি, আর বেরোতে পারবো না। আল্লাহ বলছে কত দূর ছুটবে ছোট, পৃথিবীর দায়রা থেকে বের হয়ে দেখা পারবে?
এই পারবে? আর বাঁচার কোনো রাস্তা নেই। আল্লাহর ভয় আর আল্লাহর মহব্বত ছাড়া কোনো রাস্তা নেই। আল্লাহর ভয় আল্লাহর মহব্বত একমাত্র বান্দাকে জান্নাতুল ফিরদাউস দান করে। আল্লাহ বলি পারবেন না আপনারা বলে আল্লাহর ভয় করুন। মুসলমানের ছেলেরা খবর নিয়ে দেখে যা, খবর নিয়ে দেখে যা, বাবা একজনের জোয়ার আল্লাহর ওলি ছিল, একজনের জোয়ার আল্লাহর ওলি ছিল। আল্লাহকে এত ভয় খেত, আল্লাহকে এত মহব্বত করত, আল্লাহর আশিক ছিল, আল্লাহর মাহবুব ছিল, আল্লাহর ওলি ছিল। ওই জোয়ার আল্লাহর ওলি আল্লাহর ভয়ে প্রতিদিন কি করত? আল্লাহর ভয়ে প্রতিদিন বাড়িতে এসে আর ওই দড়ি টানা ছুটত, ওই দড়িটা গলার মধ্যে ফাঁস লাগিয়ে দিত, দড়ি গলার মধ্যে ফাঁস লাগিয়ে দিয়ে প্রতিদিন রাত্রেবেলা এই পিঠটা বিছানায় শুতে দিত না, বিছানায় খেতে দিত না। সারা রাত আল্লাহর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতো, আল্লাহ গোলাম এসে গেছে, গোলাম এসে গেছে, গলায় দড়ি পরে দাঁড়িয়ে আছে, আল্লাহ যা ইচ্ছা তাই করে দেন, কিয়ামতে ধরবেন না। আল্লাহ আমার মাহবুব, আপনি কিয়ামতে আমাকে ধরবেন না, আল্লাহ আপনি আমার নারাজ হয়ে যাবেন না, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এরকম করে করে এরকম করে করে সারা রাত কাটিয়ে দিত, সারা রাত কাটিয়ে দিত। বেশ কিছুদিন এরকম ভাবে যাওয়ার পরেতে ওই আল্লাহ বলি আর দাঁড়াতে পারি না, বিছানা সজ্জা হয়ে গেছে, বুঝতে পেরে গেল আর আমার দুনিয়ায় থাকা হবে না, দুনিয়া থেকে চলে যেতে হবে, আর দুনিয়ায় থাকা হবে না। মাকে ডাক দেন, মাকে ডাক দিয়ে বলি, মা মা আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, মা আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, মা আপনি আমার 3টে কাজ করে দেবেন। বলে কি কাজ? বলে এক নম্বর কাজ, আমার লাশ যখন শোয়ানো থাকবে আমার গলায় দড়ি পরিয়ে দেবে, গলায় দড়ি পরিয়ে দিয়ে যেমন যেমন জানোয়ারকে টেনে টেনে নিয়ে যায়, আমার লাশ একটা থেকে আরেকটা মাথা টেনে টেনে জমিতে হিচড়ে হিচড়ে নিয়ে যাবে, আর বলবে আল্লাহর নাফরমান বান্দাদের শাস্তি হচ্ছে এটা। দ্বিতীয় নম্বর মা আমার 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 লাশটা মরে যাওয়ার পরে আর দিনের বেলায় দাফন করবে না, দিনের বেলায় জানাজা করবে না, রাতারাতি দাফন করে কবরে দিয়ে দেবে। সব লোক জানাজানি হয়ে যাবে, সব লোক দেখতে আসবে আর আমার চেহারা দেখে বলবে আল্লাহ নাফরমানের লাশ দেখো, আল্লাহ নাফরমানি করতো লাশ দেখো। 3 নম্বর মা যখন যখন আমি মরে যাওয়ার পরেতে কবরের মধ্যে যখন আমার লাশ শুয়ে দেওয়া হবে, সবাই যখন কবর চাপা দিয়ে চলে আসবে আর মা আপনি চলে আসবেন না কবর ছেড়ে, আপনি আমার বুকের উপরে কবরের উপরে উঠে দাঁড়িয়ে পড়বে, আমার শক্তি রে, আমার শক্তি রে মা, আপনার কদমের ওসিলায় যদি ফেরেশতাদের জবাবগুলো দিয়ে দিতে পারি তওবা করে। আল্লাহ পাকের বান্দা এরকম ভাবে আল্লাহর ভয়ে বলতে আরম্ভ করে দিয়েছে। আর কিছুদিন হয়ে গেল, কিছুদিন হয়ে যাওয়ার পরেতে লোককে ইন্তেকাল হয়ে গেল, ওই আল্লাহর জওয়ান ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হয়ে যাওয়ার পরেতে মা কি করে? মা ওই রকমের দড়ি টাঙিয়েছে, যখনই বাচ্চাটার গলার মধ্যে ঢুকে যাবে, গলার মধ্যে ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক বলতে আরম্ভ করে দিয়েছে, আল্লাহ জানাতে আরম্ভ করেছে, হে আমার বান্দি, খবরদার গলায় দড়ি পড়াবি না, ওখান থেকে তুই সরে যা, ওখান থেকে তুই সরে যা, তুই ওখান থেকে চলে যা, তুই ওখান থেকে চলে যা। তুই জানিস না ওই বান্দা আমি আল্লাহ আমার আশিকের একটা আশিক, আমার আশিকদের মধ্যে একজন আশিক, ওখান থেকে সরে যা। বাবা হরি সাগর বুঝলেন? আল্লাহর সব দিলের মধ্যে আমার মাহবুব যেন নারাজ না হয়ে যায়, বুঝতে পারছো? দুনিয়ার মাহবুব আছে না, নারাজ না হয়ে যায়, তো আল্লাহ মাহবুব যেন নারাজ না, ভয়ে সবসময় জর্জরিত হয়ে যায়। আল্লাহর ভয় পয়দা কি করে পয়দা হবে? ওষুধ দিয়ে যায়। 3টে কাজ করতে, কটা? 3টে কাজ করলে আল্লাহর ভয়, খৌফ ইলাহি তৈরি হয়, খৌফ ইলাহি। 3টে কাজ। 1 নম্বর সবসময় বেশি বেশি করে কবর জিয়ারত। এই আজকে জুম্মার রাত, আজকে কি রাত? খাস রাত না খাস রাত? এমন খাস রাত, এই রাতে কেউ যদি মরে যায় কিয়ামত পর্যন্ত কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। 1 নম্বর কবর জিয়ারত করুন বেশি বেশি। 2 নম্বর সবসময় স্মরণ করবেন যে আমার আল্লাহ আমাকে দেখছে। কি করবেন? কি করবেন বলেন? আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে। 3 নম্বর সবসময় স্মরণ করবেন। কি স্মরণ করবেন? যে আমার আল্লাহ
এক নম্বর আমাদের খেয়াল করছে না, তোমরা অন্যদিকে খেয়াল নেই, আমার দিকে খেয়াল করে। এক নম্বর কবর জিয়ারত, কবর, বাপের কবর, মায়ের কবর, দাদুর কবর, আত্মীয় স্বজন কবর আছে কবরস্থান। 2 নম্বর আল্লাহ আমাকে দেখছে। 3 নম্বর মনে মনে আমি মরে যাবো, আমার মত হবে, আমি এক্ষুনি মরে যাবো, আমার মত হবে। এই 3টে কাজ বেশি বেশি করে যদি করে বান্দার দিলে খৌফ ইলাহি পয়দা হয়ে যায়, আল্লাহ তার দিলে খৌফ ইলাহি পয়দা করে দেয়। জোরে বলে 1 নম্বর কি বললাম, জোরে বলেন, সবাই বলে। 2 নম্বর আল্লাহ দেখছে। 3 নম্বর আমি মরে যাবো, আমার এক্ষুনি মত হয়েছে। এই 3টে কাজ করবেন, আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা হয়ে যায়। বলে ইনশাআল্লাহ এবার আল্লাহর মহব্বত, ভয় পয়দা হয়ে গেছে, এবার আল্লাহর মহব্বত। আসাধ্য হুব্বাল্লাহ, যারা আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করে। যত রকমের ওলিদের মাকাম আছে, আশিকে খুদাদের মাকাম সবচেয়ে বড় আল্লাহ করে দিয়েছে। আল্লাহর আশিকদের মাকাম সবচেয়ে বড়। যারা তালেবে দুনিয়া হয়, যারা দুনিয়া তলব করে, দুনিয়ায় রাজা হবো, দুনিয়ায় বাদশা হবো, দুনিয়া দুনিয়া দুনিয়া, এরা হচ্ছে মরদুদ। এরা কি বলে? মরদুদ। আর তালেবে আখিরাত, যারা আখিরাত তলব করে, যারা আখিরাত তলব করে তারা আফজাল হয়। কি হয় বলেন? দরজাওয়ালা, আফজাল হয়। আর যারা তালেবে মাওলা হয়, আল্লাহ তালেব, আল্লাহকে যারা জান্নাত জাহান্নামের খোঁজ করে না, আল্লাহ যারা খোঁজ করে তারা 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 মাহবুব হয়, তারা মাহবুব, আল্লাহর মাহবুব হয়, আল্লাহর আশিক যারা হয়। জোরে বলে সুবহানাল্লাহ, যারা হবে না সুবহানাল্লাহ, তালেবে মাওলা হয়, তালেবে আখিরাত হয়, আর নাহলে তালেবে দুনিয়া হওনি, দুনিয়া তলব করুনি, তালেবে মাওলা না, তালেবে আখিরাত হয়ে যায়। বলে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা আমি আর ওয়াজ করি, সালাম চাম করে ইয়া নবী তোমাদের দরুদ থেকে আমি বলবো ওয়াজ করবো, শেষ করে দেবো, ভুলে গেছে নাকি আপনারা? হ্যাঁ, দরুদ করে আওয়াজ নেই, আল্লাহ রাসূলের উপর দরুদ করছে আর এরকম আওয়াজ। হুজুরকে সালামটা জোরে জোরে দেবেন তো, আর সেখানে দুই করবে। আমার রাসূলুল্লাহ সব সালাম শুনছে আর সবাই দরুদ শুনছে, এইরকম দরুদ দিয়ে যায়, দুই আয়াতে চলছে থেকে এরকম দরুদ আর সালাম। হ্যাঁ, জবাব রাসূল দরুদ পড়বেন, সালাম দেবেন তো, সকলে আমার সাথে বলেন ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী না হয়ে দুনিয়া, না হয়ে ফেরেশতা খোদা হয়েছি উম্মত যে তোমার, তারপরে শুকর হাজার বার, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, সালাল বদরু আলাইনা মিন সানিয়াতি
সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আল্লাহুম্মা মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, শুকর আল্লাহু আমিন। তাবারুক করেছে আপনাদের? কি তাবারুক করেছে? বস দিয়েছে? বসে খান না, তোমাদের তো কপাল খুলে গেল, তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে। সকলে তাকবীর দেন, নারে তাকবীর। নাই বলবো না, তোমাদের অশোনার গানে আমি কাছে না, ছাত্রদের পড়াশোনা নেই, মাস্টার জন্য চিল্লাই হবে। আমাদের সব ভুল হয়ে গেছে। কি হয়ে গেছে? আচ্ছা এই বাচ্চাগুলোকে জিজ্ঞাসা, স্কুলে যাও, বাচ্চারা স্কুলে যায় না? আপনি জানতো স্কুলে জানতো? আচ্ছা আপনার ক্লাসে যখন তখন কেউ বেরোতে পারে? মাস্টার যখন পড়ায় বেরোতে পারে? দেখেছে এই ক্লাস হচ্ছে, যখন তখন বেরোচ্ছে, যখন তখন ঢুকছে। আচ্ছা ঢুকছে বেরোচ্ছে কেন? এই রুল আমরা প্রথম থেকেই ভুল করে ফেলেছি। এই ঠিক করা, আমার দাদা নামাজ করতে করতে কেন বসো দেখবো অনেক অনেক আমি নিজের কানে শুনেছি, উঠাউটি করে রেখে দেবে, শয়তান তুলে বের করি, শয়তান তুলে নিয়ে যাবে। আল্লাহ সবার নবী কথা যাচ্ছে নাকি, আমি ওই জন্য বলছি জায়গা খাস জায়গা, কথা বলছে একটু জনসংখ্যক বিদ্যা না রেখে। এই যে আমরা এই যে আম গাছটা দেখতে পেয়েছেন, এই আম গাছের আর এই আম গাছের এইদিকে মানুষ সব চুপ করেন, তো পেছনের লোক তকবীর দেন, না রে তকবীর। এখন দিওনি কেন? কি করছে বসে বসে? তোমরা আমাদের ভিতরে বেরোন, নতুন নতুন মোবাইল ঘাটছি তো। আরেকবার এইদিকে চুপ করেন আপনারা, ফাঁকি হয়ে ফাঁকি মারছে, আপনার চুপ করেন, পেছনে তকবীর দেন, না রে তকবীর। আরো জোরে দিতে হবে, না রে তকবীর। তোমরা চুপ করো তো, তোমরা তকবীর দাও, আপনারা চুপ করেন, আপনারা এই আম গাছের এই যে বসে গেছে, না রে তকবীর। আপনারা তকবীর দেন তো, আমার মনে হয় তোমাদের 3 লাখের বেশি হয়েছে, না রে তকবীর। সত্যি কথা বলো, তোমাদের একটু বেশি হয় না? তোমার জোরে দিয়েছে। আচ্ছা সবাই জানছে, না রে তকবীর, না রে তকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আলে সুন্নাতুল জামাত, আলে সুন্নাতুল জামাত, সিলসিলা মুজাদ্দিদুল জামাত, আদা পীরের ভক্ত মুরিদগণ, আদা পীরের ভক্ত মুরিদগণ, আলে দিবে, আলে দিবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যদি আপনাদের জোশ থাকে তাহলে বলতে হবে। আমি 12টায় বেজে গেছে, আমি আপনাদের যদি এরকম হাল যদি খারাপ হয়ে যায়, আমি তাহলে ওই শেষ করে দেবো, কিচ্ছু বলবো না। তোমরা দরুদ করতে পারে কম বক্তা লোক সব। তার মানে কে বলছে এটা? তার মানে উনি বলছে 12টায় শেষ করে খেয়ে চলে যায়। কে বলবে কথাটা? না ইনশাআল্লাহ। শোনেন, যারা নামাজি তারা নামাজ পড়বে, কথা ঠিক না? তবে সবাইকে পড়তে হবে। আমার আল্লাহ মাহবুব বলে নামাজ পড়লে খুশি, কথা ঠিক না? বলবে নামাজ না পড়লে তারা আল্লাহকে যারা মাহবুব মনে করবে, নামাজ না পড়ে আল্লাহকে নারাজ করবে, যারা নামাজ না পড়ে আল্লাহকে নারাজ করবে, নামাজ পড়বে, সব নামাজ পড়বে বলে ইনশাআল্লাহ। ভয়ের কথা বললাম, একটা দুটো মহাব্বতের কথা বলে শেষ করে দেবো, দোয়া। আচ্ছা চাঁদা পত্র তোলার ব্যাপার নেই, তাহলে তো কোনো ব্যাপারই নেই, চাঁদা পত্র তোলার ব্যাপার নেই। আচ্ছা কিছু গেন্দাগি বলার ব্যাপার আছে না? বুঝতে পারছেন না আপনারা? মাদার তলার লোক তো, আমি মাদার তলায় বেশি আসি না, এখানে অনেক হুজুর আসি। এই কথা ঠিক আছে, আমি আসি বেশি, আমি বেশি আসি
কিছু গেল্লা গিবত করতে হবে না? এটা গেল্লা গিবত করার জায়গা? মসজিদের সামনে আর কোথায় ঈদগাহ উপরে বসে আছো আর জান্নাতের বাগানে খাস জায়গায় বসে আছো। খাস জায়গায় বলেছি, সবাই ঢুকতে পারে না, আল্লাহ যেন এখানে বসায় তারা বসে। খাস আলোচনাও খাস। আজকে দেখেন, বললাম হাওয়া যেদিকে আমরা সেদিকে বললাম হাম চালে উদার হাওয়া কেন জিরা জিরা। আজকে দেখো ফাংশন যেখানে হয় ওখানে নাচানাচি ছাড়া অন্য কিছু আলোচনা করলে শুনবে কেউ? নাটক যেখানে হয় নাটক, ওখানে যদি তো নাটক বাদ দিয়ে এমনি করে হবে? নাটকই যদি ভালো করে না করতে পারে, জিম ছড়ে, জুতো ছড়ে, লাঠি মারে, পাথর ছড়ে, কত ঠিক হবে? হ্যাঁ, যেখানে হাসি মজলিস সেখানে শুধু হাসি হয়। আর ব্রিগেডের ময়দান, শহীদ মিনারের ময়দান, রানী রাসমণি পার্টির মিটিং হয়, হয় না? হয় না? কোন পার্টির মিটিংয়ে কোন পার্টিওয়ালা বলেছে ৭৪ বছরে বলেছে যে তোমরা নামাজ পড়ো মুসলমান? বলেছে? বলেছে? বলেন। পার্টির মজলিসে পার্টির আলোচনা হয়, ওই তৃণমূল কংগ্রেস বিজেপি হেন হেন কুকুর বিড়াল গরু ছাগল হইলে কথা ঠিক আছে? এই কথা ঠিক না বল? আর ফাংশনের মজলিসে ফাংশনের কথা হয়, হাসির মজলিসে হাসির কথা হয়, নাটকের মজলিসে নাটক হয়। আর ওয়াজের মজলিসটা এখন এমন হয়ে গেছে এখানে ডান্স হয়ে যাচ্ছে। হয় না? ইউটিউব করে কি দেখো তো, গান হচ্ছে, গান, এই গান হয়, এই গান, নাটক হয়, নাটক এমন এমন হচ্ছে বক্তগুলো। ফটো কেন পাগল, মাথা ঠিক নেই কেন যে ভিডিও করে, মুখগুলো দেখলে চরম হাসির ওরা হাসাচ্ছে, এ করছে না। মুসলমান খাস মজলিস, এখানে একটাই আলোচনা হবে যাতে করে বান্দারা আল্লাহ পেয়ে যায়, যাতে করে বান্দারা আল্লাহ নৈকট্য লাভ করে। কথা বুঝতে পারছেন? এদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা আমরা আল্লাহর জায়গায় বসে আছি, খুদার কসম। এখানে বসলে, চেয়ারটায় বসলে শরিয়াত আমাকে হুকুম দিচ্ছে বসো, অসুবিধা নেই, চেয়ারে বসলে অসুবিধা নেই, কিন্তু আমার সাহস হয়নি এই চেয়ারে বসা। আমি আমার জ্ঞান হওয়া থেকে যেটুকু যখন তাই বুঝতে পেরেছি, যখন থেকে আমার জ্ঞান হয়েছে, আমি ওয়াজের মজলিসে আমি বাবু হয়ে বসে, এই দোজানো হয়ে বসে। কেন কেন বসে? কারণ আমি যেখানে বসে আছি 1400 বছর আগে রাসূলুল্লাহ এখানে বসেছিলেন। জুতো পরে স্টেজে উঠে যায়, আছে না? নেই। জুতো পরে স্টেজে উঠে যাচ্ছে। এরকম জায়গায় টাকা যাবে না, আদবের খিলাফ। আল্লাহ বিয়াদবকে একদম পছন্দ করে। আমার হুজুর যেখানে বসেছিল সেখানেই তো আমি বসে আছি। বলে আমার কিরকম এরকম ভাবে বসা, আমি এই জায়গায় ওটার যোগ্যই নয়। খোদা আল্লাহকে বলছি আমি এই জায়গায় ওটার যোগ্যই নয়। খুদার কসম, আল্লাহকে আমি যোগ্য নয়। যে দাদা হুজুরের ঘরের আওলাদ না হতাম, তোমরা তো দূরের কথা, তোমাদের গ্রামের কুকুরে দূরে আসতে চিন্ত না। আর আল্লাহ যদি আমার গুনার কথা তোমাদের করে জানিয়ে দিত, আমাকে ঘিরে বসে দেখা দূরের কথা, আমার দিকে থুতু ফেলতে। আমি বড় নিকৃষ্ট, জঘন্য, খারাপ। আমি এজন্যই আপনাদের করে আল্লাহর দিকে যেতে বলছি, কারণ আমি নিকৃষ্ট। তোমাদের সামনে যে গুনাহ সেদিকে অস করছে, যদি আল্লাহ ধরে ফেলে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ যদি ধরে ফেলে জাহান্নামী হয়ে যাবে। যদি জাহান্নাম ঘোষণা হয়ে যায়, জাহান্নামের দিকে নিয়ে যায়। আর এই মাদার তলার শূন্য আলাদার মধ্যে একজন আল্লাহ যদি নেক হয়ে যায়, ওলি হয়ে যায়, আল্লাহ পাক তাকে দান করিয়ে দেবে। আল্লাহ তাকে দান করিয়ে দেবে, আল্লাহ পাক দান করিয়ে দেবে। আর এই মাদার তলার ওই লোকটা বলবে, আল্লাহ জুনায়েদের ওসিলায় নামাজ শিখেছি, জুনায়েদের ওসিলায় দাঁড়িয়ে রেখেছি, জুনায়েদের ওসিলায় আপনার মহব্বত, জুনায়েদের ওসিলায় আপনার ভালোবাসা পেয়েছি। আল্লাহ জুনায়েদের ওসিলায় আমি জান্নাত এসেছি। আল্লাহ বলে না, তোর ওসিলায় জুনায়েদকে জান্নাত দিও, তোর ওসিলায় জান্নাত। আমি নিকৃষ্ট, যদি আপনাদের ওসিলায় একটু জান্নাত পাই, আপনাদের ওসিলায় জান্নাত পাই, আপনারা ভালো হয়ে যান, ভালো হয়ে যান। হ্যাঁ, দুনিয়ার হাওয়ায় মাথেন নিয়ে আমরা আল্লাহ সব দেখছে, আল্লাহ সব দেখছেন। আজকে যদি আমার জলসায় 1000 লোক হয়, 500 লোক হয়, 200 লোক হয়, 100 লোক যদি হয়, 101 হিসাবে আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহ সব দেখছেন, আল্লাহ সব শুনছেন। আল্লাহ হাজির, আল্লাহ নাজির। আল্লাহ দেখতে পায়, আল্লাহ শুনতে পায়, আল্লাহ হাজিরও থাকে। জয় বলে সুবহানাল্লাহ।
আল্লাহ আমাদের শ্রোতা হয়ে আছে। আল্লাহ থেকে বড় শুননেওয়ালা শ্রোতা কেউ আছে? আল্লাহ থেকে বড় শুননেওয়ালা কেউ আছে? আল্লাহ শুনছে, আমি উল্টো পাল্টা কথা বলতে পারবো? আল্লাহ শুনছে। খুব আমাদের এই দিকে খেয়াল রাখতে হবে। বলেন ইনশাআল্লাহ, যারা বলেন ইনশাআল্লাহ। আল্লাহ নিয়েছে, হাজির করিয়েছে। হ্যাঁ, আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন। আল্লাহ আল্লাহ, এই আল্লাহ, আল্লাহকে মহব্বত করেন। বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন তো আল্লাহ। এই যে বললেন, হ্যাঁ, কে কিভাবে বললেন জানিনি, তবে এই আল্লাহ যখন বলবেন একটা মহব্বত করবেন, মহব্বত করবেন। চিল্লালে যে মহব্বতটা হয়, আল্লাহ কি সুন্দর, আল্লাহ কত মজা লাগছে বলেন তো। আল্লাহ, আল্লাহ শুনছে, আল্লাহ শুনছে, আল্লাহ তাকে সাড়া দিচ্ছে। আমরা কালা বুঝতে পারি, শুনতে পারি। হ্যাঁ, আল্লাহ বলেন, আল্লাহ কি মজা বলেন। পৃথিবীতে কাউকে ডেকে অত মজা নেই। মাকে, বাপকে, ভাইকে, বোনকে, আত্মীয় না, আল্লাহ রাসূলকে ডেকে যতটা মজা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মজা আছে না নেই বলেন? আল্লাহ রাসূলের মহব্বত দেখুন, ভালোবাসা। গুনাহ হবে, গুনাহ হবে। এই জামা করেছে, এই ধোয়া জামা আমার মাঝে মাঝে ধুয়ে দিয়ে ব্যাগের মধ্যে দিয়ে দিয়ে ধোয়া জামা পড়েছে, ঘরে যে পৌঁছাতে বসে এই ধোয়া জামা কালো হয়ে নোংরা হয়ে হবে না? হবে নোংরা, ধুলো লাগবে না? নয়। জামায় ধুলো লাগবে, এটা এটা কি বলেন? স্বাভাবিক, ন্যাচারাল ব্যাপার। জামা ধোয়াটা ঠিক সময় সময়, এটা হচ্ছে দায়িত্ব। জামাই জানে না, ধুয়ে ধুয়ে পরিষ্কার হয়ে গেছে। অযোগ্য জামা আবার পরার যোগ্য হয়ে গেল। ওই রকম রুহানি জামা, কুল্লু বানি আদম থাকতে হবে। সব আমার সন্তান গুনাহগার, খাতাকার, আমরা সবাই আদম, আমাদের গুনাহ হবে। রুহানি জামাই দাগ লাগবে, গুনার দাগ লাগবে, এটা কি বলে? স্বাভাবিক, এটা ন্যাচারাল ব্যাপার। কি আসল হচ্ছে ঠিক সময়ে সময়ে প্রতিদিনের জামা ঠিক সময়ে সময়ে ধুয়ে দেওয়া দরকার। কথা ঠিক আছে? মুখে যখন আল্লাহ শরীর দিয়েছে, এক্ষুনি যদি ঘষি ময়লা বেরোবে না? বেরোবে, ময়লা লাগবে। কিন্তু ঠিক টাইমে গোসল করে শরীরটাকে পরিষ্কার করে নেবে, এটা মানুষের একটা ব্যাপার। কথা ঠিক আছে? মানুষ সবচেয়ে ব্যাপার যে ঠিক টাইমে, লোকটা খুব ভালো, ঠিক টাইমে টাইমে জামা কাপড় ধুয়ে পরিষ্কার করে। একটা হচ্ছে অলিদের চোখ, আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত পয়দা করে যারা অলি হয়ে যায়, আল্লাহ তাদের চোখ দিয়ে যায়, ইনকিসাব হতে আরম্ভ হয়ে যায়, দিল আইনা হয়ে যায়, বাতিলের চোখ খুলে যায়। তারা প্রতিদিনের জামা প্রতিদিন ধুয়ে পরিষ্কার করে নেয়, আল্লাহর দরবারে সব সুতরা হয়ে থাকে, দিল আইনা করে। এখানে বাপেরা, একটা বাপ, একটা বাপ, উলামায়ে হযরত, হ্যাঁ, ওই জোয়ান বসে আছে এখানে, বাপ ওখানে, বাপ এসব এসব, বাপ এখানে বসে আছে, বাপেরা কি কানা, কি বলে কানা, কানা খবরদার খারাপ মনে করেন, বুঝাচ্ছে কানা কি? কানা কালবি চোখ নেই, কিন্তু সাউর আছে। যেমন জমিয়ায় কানা আছে না রে? কানারা জামা পড়ে না? পড়ে না? কানারা কি লঙ্ঘন করে? কানারা জামা পড়ে না? পড়ে না? চোখানো লোকের জামাই দাগ লাগে, কানাদের জামাই দাগ লাগে না? কানাদের জামাই দাগ লাগে। যখন কানাদের জামাই দাগ লাগে, তারা চোখ দিয়ে দেখতে পারে না যে দাগ লাগে, তারা তারা নাক দিয়ে তারা অনুভব করতে পারে, গন্ধ বেরোয়। তারা 2 দিন 3 দিন 4 দিন ছাড়া গন্ধ যখনই বেরোয়, তারা ওই জামাটাকে ধুয়ে পরিষ্কার করে করে না? করে। হ্যাঁ, এই বাপগুলো বসে আছে, হ্যাঁ, প্রতিদিন না তাও বা করলো, 2 দিন 4 দিন 5 দিন ছাড়া ছাড়া যখন দিলের মধ্যে সবুজ পয়দা হয় যে আমি বড় গুনাহ করে ফেলেছি, আমি খারাপ করে ফেলেছি, বাজে করে ফেলেছি, মন খারাপ হয়ে যায়, বান্দা বসে আল্লাহর দরবারে তাসবিহ করে আর কান্নাকাটি করে, সেজদায় পড়ে যায়, সবাই ঘুমিয়ে পড়ে, বান্দা একা সেজদায় করে আল্লাহ আল্লাহ করে, আল্লাহ তার গুনাহগারি মাফ করে আর নিজের জামাটা আবার পরিষ্কার করে দেয়। এবার চলে এলো আমাদের পালা, আমার পালা, তোমাদের পালা, দাড়িচাঁদের পালা, বেনামাজির পালা। আমরা চোখে খারাপ, আর আমাদের সৌরনে 20 বছরের দাড়িচাঁদের গুনাহ, 25 বছর নামাজ কাজার গুনাহ, ওখানে জেনার গুনাহ, ওখানে 18 বছর ধরে মদ খাওয়ার গুনাহ, ওখানে 15 বছর পরের জায়গা জমিটা লুট করে রাখার গুনাহ। এই যে গুনাহগুলো সব আছে, সব ধাপ্পা পড়ে আছে, ধাপ্পা পড়ে আছে। আমাদের জামায় দাগ লেগেছে, চোখে কানা দেখতে পারি না, আর নাকে ঘ্রাণ শক্তি নেই। হ্যাঁ,
জ্ঞান শক্তি নেই, বন্ধ শোয়ার ক্ষমতা চলে গেছে। আল্লাহ আমাদের বন্ধ শোয়ার ক্ষমতা কেড়ে নিয়েছে। আমরা বুঝতে পারিনি আমাদের কৃতকর্ম, আমাদের কাজ, আমাদের বন্ধটাও শুনতে দিচ্ছে না। 18 বছর, 19 বছর, 12 বছর, 15 বছরের গুণাগুলো একদম জামাই ছেঁটে পড়ে গেছে। আর আমাদের বন্ধুগুলো দুনিয়ার জামাই যখন খুব কালো হয়ে যায়, বন্ধু থেকে বলে তোমার জামাই দাগ লেগেছে, পরিষ্কার করতে হবে। বাপ মায়ের কথায় জামা পরিষ্কার করে ফেলি। আর আমাদের সবচেয়ে বড় বন্ধু আল্লাহ, আমাদের সবচেয়ে বেশি মহব্বত করে আল্লাহ। রুহানি জামাই দাগ লেগেছে বলে সব বান্দাগুলোকে বসিয়ে বলছে, বান্দা রুহানি জামাই দাগ লেগেছে, আজকে তওবা করো, সব দাগ ধুয়ে পরিষ্কার জান্নাতের বাগানে করে সব জামাই দাগ। পাগল হয়ে রাখতে দেখেন না আপনারা? পাগল, আচ্ছা কোনোদিন পাগলকে বলেছেন আপনি আপনার জীবনে, এই তোমার জামাটা কালো হয়ে গেছে, জুতো আমি বলেছি? কিন্তু ওই পাগলের যদি নিজের বাপ, নিজের ভাই, নিজের বন্ধু, ওকে যদি মহাব্বত করে ওরা কেউ থাকে, ওই পাগলের জামা খুলে ধুয়ে পরিষ্কার করে দেবেন? বলেন বলেন, ওকে বলবে না জামা জুতো হবে, নোংরা হয়ে গেছে, বলবে না? হ্যাঁ, যেমন দুনিয়ার পাগলের বাপ মার বন্ধু তারা করে দেয়, এরকম আমরা সব নিকৃষ্ট, আমাদের ভিতরে কালো হয়ে গেছে। আমাদের বন্ধু আল্লাহ হিসাবে আল্লাহ দেখে মহাব্বত করে সব শোনাচ্ছে। যারাই জামা পরিষ্কার করে জন্য আল্লাহকে বলবো, আল্লাহ তাদের জামা পরিষ্কার করে পরিষ্কার করে। গুনাহ যদি বলে মনে মনে করে যে গুনাহ হয়তো মাফ হবে না, ইমানের খাতরা হবে। যদি মনে মনে করে গুনাহ মাফ হবে না, হয়তো আমার ইমানের খাতরা হবে। গুনাহ আল্লাহ গুনাহ দুটো, একটা হুকুকুল্লাহ, একটা হুকুকুল ইবাদ। আল্লাহর হক, একটা বান্দার হক। বান্দার হকে অনেক ফতোয়া আছে, ওটাই বলছে। ওর আলোচনা করতে পারবো না, ইনশাল্লাহ করতে পারবো। করতে গেলে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগবে। আমি হুকুকুল্লাহ, হকুল্লাহের কথা বলছি। আল্লাহর হক, দাড়ি কেটেছো, আল্লাহর হক নষ্ট করেছো। নামাজ কাজা করেছো, আল্লাহর হক নষ্ট করেছো। হ্যাঁ, মদ খেয়ে ফেলেছো, আল্লাহর হক নষ্ট করেছো। হ্যাঁ, সম্মত অবস্থায় জেনা করে ফেলেছো, আল্লাহর হক নষ্ট করেছো। এই যে করেছো, হ্যাঁ, এই যে গুনাহগুলো করেছো, আল্লাহ থেকে বলছে বান্দা তওবা কর, তওবা করে তোর জীবনে সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেবো। আল্লাহ মুসলমানের ছেলে, আল্লাহ গুনাহ মাফ করার কথা বলতে বলতে কোরআন থেকে আল্লাহ বলছে আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আল্লাহ বলছে কোরআনে আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহ, এখানে আমার আল্লাহ দুবার আল্লাহ বলেছে। একটা ছিল রহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে নিরাশ হতে মানা করছে। আর একটা জায়গায় আল্লাহ বলছে আমার নিশ্চয় আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। আল্লাহ যদি বলতো আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, আমি আল্লাহ, আমি আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, আমি তোমাদের গুনাহ মাফ করে দেবো, বান্দার থেকে যথেষ্ট হয়ে যেত, আমাদের থেকে যথেষ্ট হয়ে যেত, আমরা তাদের সেটাই খুশি হয়ে যেতাম। কিন্তু আল্লাহ বলছে আল্লাহ রহমত থেকে আমার রহমত না। আল্লাহ বলছে আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আর আল্লাহ বলছে নিশ্চয়ই গুনাহ মাফ করে দেবো। না না না, গুনাহ মাফ করে দেবো। না না না, আল্লাহ বলছে নিশ্চয়ই আল্লাহ পাক তোমার জীবনের সমস্ত গুনাহগুলো দয়া করে মাফ করে দেবে। কথা গরম করে দাওয়াত করতে গেছে, মাদার তোলার লোকেরা, আমি বলেছি যাবো, মিটে গেল। আমি বলে নিশ্চয়ই যাবো, মিটে গেল। আমি বলে নিশ্চয়ই জুনায়েদ যাবে, কমতে জোর বেশি। বলেন নিশ্চয় জুনায়েদ যাবে, এটা জোর বেশি না? হ্যাঁ, আল্লাহ বললো মাফ করে দেবো, ঝামেলা মিটে গেছে। আল্লাহ বলছে আবার তুমি ঝামেলা চলে আসো। আল্লাহ বললেন যে আমি মাফ করে দেবো না। আল্লাহ নিশ্চয়ই মাফ করবো। আর শুধু নিশ্চয়ই মাফ করবো, নিশ্চয়ই আল্লাহ তোমার জীবনে সমস্ত গুনাহ মাফ করে দেবে। আর সন্দেহ আছে মুসলমান, জামা ধুয়ে পরিষ্কার করো। আল্লাহ বসিয়েছে, ভালোবেসে মহব্বত করে, বাপের থেকে বেশি, মায়ের থেকে বেশি, আত্মীয় থেকে বেশি। আল্লাহ আমাদের আখিরাত জানে না জানে না, আল্লাহ আমাদের হাল জানে না জানে না, কে জাহান্নামে কে জান্নাতি, কে জাহান্নামে কে জান্নাতি জানে না জানে না। আল্লাহ না করে, আল্লাহ না করে, আল্লাহ না করেন যদি জাহান্নামী, আল্লাহ জানে যে এই লোকটা জাহান্নামী, আল্লাহ দেখে বসিয়ে শোনাচ্ছে। আল্লাহ যদি জানে জুনায়েদ জাহান্নামী, আল্লাহ জানে না জানে জুনায়েদ জান্নাতি যাবে জাহান্নামে। আল্লাহ না করে যদি জুনায়েদ জাহান্নামী হয়, আল্লাহ তো জুনায়েদকেও বসিয়ে জুনায়েদকে শোনাচ্ছে। মানে কি? আল্লাহ বলছে যে জুনায়েদ এখানে বসুক,
জাহান্নামী জুনায়েদ বসু শুনে আমি আল্লাহ আমার কাছে দোয়া চা, আমি দোয়ায় ভাগ্য পরিবর্তন করে জুনায়েদ জাহান্নামীকে জুনায়েদ জান্নাতি করে দেবো। মুসলমান 5টা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না। কটা জিনিস বলো? কবে মানুষ পূজায় কি খাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। মায়ের পেটের মধ্যে বাচ্চা আছে, বেটা ছেলে আছে না মেয়ে ছেলে আছে, কানা আছে না খুড়া আছে না বুবা আছে না খালা আছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। কবে কোথায় কখন কতক্ষণ পানি হবে, কতটুকুন পানি হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আর কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। 4টা। আর 5 নম্বর হচ্ছে মওত। মওত। তাহলে বলো কালকে বেঁচে থাকবে কি? হাত তুলে দেখাও, সাহস আছে? ক্ষমতা আছে? কালকে বেঁচে থাকার যখন ক্ষমতা নেই, বলার ক্ষমতা নেই, আজকে কেন এরকম তোমরা তওবা করছো না? আজকে কেন আল্লাহর সঙ্গে সওদা করছো না? কেন আল্লাহকে, আল্লাহর ভয়, আল্লাহর মহব্বতের সওদা করছো? নিয়ে যাও, তওবা করে যাও, আল্লাহর সঙ্গে সওদা করে বলবেন ইনশাআল্লাহ। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ, নামটা আমার ঠিক বাইজিদ বুস্তামি হুজুরই হবে। অনেকদিন আগে পড়েছিলাম, ওই কথায় বেরিয়ে গেল। বাইজিদ বুস্তামি হুজুর একদিন হেঁটে যাচ্ছে, তখনকার অর্থের বাদশার একজন মেয়ে ছিল, দাসী গুলাম, মানে মেয়ে ছেলে দাসী লন্ডিয়া। আগেকার রাজারা একটা মেয়ে ছেলের দাসীর একটা প্রথা ছিল, মেয়ে ছেলে রাখত। বাইজিদ বুস্তামি হেঁটে যাচ্ছে, আর ওই বাদশা, ওয়াক্তের বাদশার একজন খুব পছন্দনীয় দাস, মানে তাকে খুব, বাদশা তাকে ভালোবাসত। বাইজিদ বুস্তামি মেয়েটাকে তাকিয়ে দিয়ে বলছে, এ মেয়ে দাঁড়া। আর সৈন্য সামন্ত কাঁদতে নিয়েছিল, বলে তোমার মালিক তোমাকে বিক্রি করবে? কি বলছে? তোমার মালিক তোমাকে বিক্রি করবে? তখন মেয়েটা বলে, কি আপনি চিনবেন না? বলে হ্যাঁ আমি চিনবো। তখন সৈন্য সামন্ত বলে, এত বড় সাহস আপনার, আমাদের বাচ্চা যাকে পছন্দ করে তাকে চিনবেন বলছেন? হ্যাঁ, বন্দি করে নিয়ে যে বাচ্চার সাথে হাজির করেছে। বাচ্চা দেখে তাকে বাইরে উঠে দাঁড়িয়ে পড়েছে, আল্লাহ নবীকে দেখে উঠে দাঁড়িয়ে বলে তুমি আমার একে চিনবে? দাসীকে চিনবে? বাচ্চা বলছে কি চিনবেন? যখনই বলেছে কিনবেন, তখন বাইজিদ বুস্তামি বলে, তোমার দাসীর কোনো দাম আছে? আমার দাসী এর থেকে বলে, আমার দাসী? বলে কেমন ভালো? বলে তোমার দাসীটা যদি চুল না আঁচড়ায় চুলে জোর লেগে যাবে, তোমার দাসী যদি গোসল না করে গা থেকে গন্ধ বেরোবে, তোমার দাসী যদি বয়স, যদি শরীর খারাপ হয়ে যায়, তুমি অপছন্দ করবে। তোমার দাসী যদি ঠ্যাং ভেঙে যায়, শরীর খারাপ হয়ে যায়, তোমার দাসী যদি বুড়ি হয়ে যায়, দাসীরা সেই কথা থাকবে। বলে তোমার দাসী হচ্ছে এখানে। বলে আপনার দাসী? বলে আমার দাসী সালসাবিল আর নূরের খুবই দিয়ে আমার দাসীকে তৈরি করা হয়েছে। বলে আমার দাসী এত সুন্দর। বলে আমার দাসী অন্ধকার ঘরে গেলে আলো হয়ে যায়, আমার দাসীর দাসীকে সবসময় বেশি নাম্বারের খুব বেরো, আমার দাসী জীবনে বুড়ি হয় না, আমার দাসীর তুলনা হয় না। কি দাসী? বলে বলছে বাচ্চা বলে দাসী আমার একটা দরকার, আমার দাসী এরকম একটা দরকার। বলে বাইজিদ বুস্তামি আমার ওই দাসী একটা দরকার। বলে ওই দাসী তোমার দরকার, তুমি ওই দাসী নেবে? বলে আমি ওই দাসী নেবো। যখন বলেছে ওই দাসী নেবো, বাইজিদ বুস্তামি বলেছে কোনো টাকা পয়সা লাগে না। বাচ্চা মানে টাকা জানে, ওর কাছে টাকা আছে সব, যার টাকার মানে শুধু বলে ক টাকা লাগবে বলো। বাচ্চা বলে ক টাকা লাগবে বলো, আমার ওই দাসী দরকার। বলে ওই দাসী পেতে গেলে, ওই দাসী পেতে গেলে আল্লাহর মহব্বত লাগবে, একটা দুটো নয়, আল্লাহর মহব্বত হাসিল করে জান্নাত দিয়ে আল্লাহ 70টা ওই দাসী তোমাকে দান করে দেবে। আল্লাহ 70টা ওই দাসী দান করে দেবে। জোরে বলে মুসলমান, আল্লাহর মহব্বত হাসিল করে, আল্লাহকে মহব্বত করে, আল্লাহকে প্রিয়ার করে, আল্লাহকে ভালোবাসেন। বলে ইনশাআল্লাহ। মুসলমানের ছেলে হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর মহব্বতে ইসালাতে ফজরের নামাজ 48 বছর ধরে পড়ে কাটিয়ে দিয়েছে। হযরত জুনায়েদ বাগদাদী ইসালাতে ফজরের নামাজ 30 বছর ধরে পড়ে কাটিয়ে দিয়েছে। আল্লাহর মহব্বতে ইব্রাহিম বিন আদম
7 বছর সেজদা দিয়ে আল্লাহর মহব্বতে কাটিয়ে দিয়েছে। আল্লাহর কাবায় গেছে, আল্লাহর মহব্বতে খবর নিয়ে এগিয়ে যাও। আল্লাহর ওলিরা জীবনটা কাটিয়ে দিয়েছে। আল্লাহর মহব্বত করো। যারা দুনিয়ায় মহব্বত করে হাত কাটে, মহব্বত করে গাছে নাম লেখে, মহব্বত করে খাতায় নাম লেখে, মহব্বত করে যা মাহবুব চাই তাই করে। শীতের রাত্রে যদি বলে আর খালি গায়ে চলে আসো, শীতের রাতে খালি গায়ে চলে আসে। আল্লাহর মহব্বতে গাছের গোল আরাম করে দিয়েছে, আল্লাহর মহব্বতে সারা বছর জায়গা কাটিয়ে দিয়েছে। আল্লাহর মহব্বতে 55 বার হজ করেছে, আল্লাহর মহব্বতে কবরে ধরে বসে আল্লাহর মহব্বতে 1000 বার কোরআন খতম করেছে। আল্লাহর মহব্বতে একটা তুলে 15 পারা, একটা তুলে 15 পারা পুরা কিতাব বহুবার দূরে কাজ বলল যে 30 পারা কোরআন খতম করেছে। বুঝলে? আল্লাহ তোমরা আল্লাহর মহব্বতে নামাজ পড়ো, আল্লাহর মহব্বতে দাঁড়িয়ে রাখো। আল্লাহর মহব্বত দাড়ি চাষলে আল্লাহর ভয় লাগবে, দাড়ি রাখলে আল্লাহর মহব্বত লাগবে, নামাজ কাজা করলে আল্লাহর ভয় লাগবে, নামাজ পড়লে আল্লাহর মহব্বত লাগবে। একটা জিনিসের দুটো টাইম আছে। যদি দাড়ি চাষো, তোমার দিলে আল্লাহর ভয় দাড়ি চাষছো, আর দাড়ি রাখো তুমি আল্লাহকে মহব্বত করো বলে আল্লাহর কথা দাঁড়িয়ে রেখেছো। নামাজ কাজা করছো, তোমার দিলে আল্লাহর ভয় নেই, নামাজ কাজা করছো। তুমি নামাজ পড়ো, তুমি আল্লাহকে মহব্বত করো বলেই তো নামাজ পড়ছো। একটা ভ্যালু দুদিকে, একদিকে ভয় আর একদিকে মহব্বত। ভয়ে নারাজি কাজগুলো থেকে দূরে রেখে দেয়, আর 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 মহব্বত খুশি হওয়া কাজগুলো করিয়ে দেয়। ঝরে বলে তওবা করে সব আল্লাহর ভয় মহব্বত পয়দা করেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? রাজি আছেন? যেমন কবর জিয়ারত, আল্লাহ দেখছে, মরে যাব, এই 3টে জিনিস আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করে দেয়। ওই রকম তারা রাসূলুল্লাহর গোলামি আল্লাহর মহব্বত হাসিল করিয়ে দেয়। হুজুরের গোলামি হাসিল করে, হুজুরের গোলাম হন, আল্লাহর মহব্বত করবেন। বলেন ইনশাআল্লাহ। হানাফি রাসূল হানাফিল্লাহ করবেন, হানাফি রাসূল হানাফিল্লাহ করবেন ইনশাআল্লাহ। সংক্ষেপ করে দিলাম। সকলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা পড়েন। হুজুর আয়া, হুজুর আয়া, হুজুর আয়া, হুজুর আয়া। হিন্দি মানা সমাজ যাও তো সুবহানাল্লাহ। হুজুর আয়া, হুজুর এসেছে, খুশি না বেটা? কি বলবেন? বলেন হুজুর আয়া, 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 হুজুর আয়া। नसीब चमके है बरसियों के अर्श की चार आ रहे हैं। नसीब चमके है बरसियों के अर्श की चार आ रहे हैं। झलक से जिनकी फलक है रोशन, वो शम्स तशरीफ ला रहे हैं। हुजूर आया, हुजूर आया, हुजूर आया, हुजूर आया। दिलों के गुलशन महक रहे हैं, कैसे क्यों आ रहे हैं। दिलों के गुलशन महक रहे हैं, कैसे क्यों आ रहे हैं। कुछ ऐसा महसूस हो रहा है, हुजूर तशरीफ ला रहे हैं। हुजूर आया, हुजूर आया, हुजूर आया, हुजूर आया। निसार तेरी
सिवाय इबलीस के जहां में सभी तो खुशियां मना रहे हैं। हुजूर आया, हुजूर आया, हुजूर आया, हुजूर आया। जमाने बदला ये कायदा है कि जिसका खाना उसी का गाना। जमाने बदला ये कायदा है कि जिसका खाना उसी का गाना। कि नियमत जिनकी खा रहे हैं उन्हीं के हम गीत गा रहे हैं। हुजूर आया, 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 हुजूर आया। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ। আপনারা তো নৌকা চেপেছেন, নৌকা চেপেছেন নৌকা? আচ্ছা, আপনাদের এখানেই তো এই নদীতেই চেপেছে। আচ্ছা, নৌকায় যখন তুফান ওঠে ধরার জায়গাগুলো ভালো করে ধরে না তুফান উঠে ছেড়ে যায়? হ্যাঁ, উদাহরণ দিচ্ছি আমি, একটু যাতে মাথায় ঢুকে যায় এই উদাহরণ দিচ্ছি। যখন তুফান ওঠে ঝড় ওঠে সব ধরার জায়গাগুলো কি ধরে হালকা করে রাখে, ভালো করে চেপে ধরে। যত ঝড় ওঠে তত মজবুত করে ধরে, কথা ঠিক না? এখন দাদা আপনার সেলসেলে একটু ঝড় উঠেছে, বুঝতে পারছি, বুঝাতে জামানকে ছেড়ে দেবেন না, আরো মজবুত করে ধরবেন? বলেন দাদা হুজুর সেলসেলে একটু ঝড় উঠেছে, একটু মানে ওই যে ঝুড়ো হাওয়া হয় না, সব ঠিক হয়ে যাবে। এই সময় মজবুত করে দাদা হুজুর সেলসেলে আরো ভালো করে ধরে। বলেন ইনশাআল্লাহ পারবেন তো? রাজি আছে? দাদা হুজুর ছেড়ে দেবে? হ্যাঁ, জুনায়েদকে ছেড়ে যাবে, দাদা হুজুর ছাড়ছে। আমাকে নিয়ে দেবে, আমার কাছে যাবেন না, আমার সঙ্গে সম্পর্ক রাখবেন না, আমার বুকের দিকেও ফিরে তাকাবেন না, ঠিক আছে? মুজাদ্দিদ জামান জানে ছেড়ে যাবে। হ্যাঁ, আমার লেগে দাদা হুজুর তাই, আমার লেগে দাদা। আমি যদি দোষ করি কাকে ছাড়বে? আমাকে ছেড়ে যাবে, জুনায়েদকে ছেড়ে যাবে। দাদা হুজুর ছাড়বেন? বলে তাই তুফান উঠেছে, ঝড় উঠেছে, হালকা হালকা ঝুড়ো হাওয়া হয়েছে, নানা রকম দিক দিয়ে বলছি, আমি ওকে বলি না, আমার দরকার নেই। হ্যাঁ, কেউ দেখাতে পারবে? আমি বলি না, আমি একটুখানি শুধু ইশারা, সমাজদারকে ইশারায় কাটিয়ে। আমার দাদান বলতেন জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, আর নাদানকে বুঝাতে পারে তারে কে কোথায়। জ্ঞানী যারা হলে অল্প কথাই বুঝে নেবে, আর নাদান হলে জীবনে বুঝতে হবে। এই ঝড় উঠেছে, তারা হলে সেলসেলাকে মজবুত করে ধরবেন না, ছেড়ে আছেন তো? রাজি আছেন? বলে ইনশাআল্লাহ। রাজি আছেন? বলে ইনশাআল্লাহ। হাত তোলেন না, দেখি নারে দেখবে হাত লাগা বুঝাতে যাওয়ার দাদা প্লিজ সেলসেলা ছেড়ে বলে ইনশাআল্লাহ। হ্যাঁ, দাদা হুজুর তো আমাদের রেখে। হ্যাঁ, কি আমি তো দাদা হুজুর আমার দাদা হুজুরের পেছনে দাঁড়াবো না, দাঁড়াবো বলে দাদা হুজুরের সাথে থাকবো না, থাকবো ইনশাআল্লাহ। যদি দাদা হুজুর কিনা সেলসেলা বুঝে মত কত নিয়ে চলছে ইনশাআল্লাহ, বুঝাতে যাওয়ার জন্য। আমি প্রতিটা গ্রামে গ্রামে একটা করে কমিটি তৈরি করে দিচ্ছি। আমি আপনার সাথে আলোচনা করেছিলাম, আপনার কমিটি করা হয়নি, করেছে। প্রতিটা গ্রামে গ্রামে একটা করে কমিটি তৈরি করছে। কোনো সংগঠন নয়, কোনো ফাউন্ডেশন নয়, কোনো ভোটার আইডি কার্ড, আধার কার্ড, ফটো লাগবে না, কোনো রকম ওই সদস্য কার্ড লাগবে না, এমনি মৌখিক। আল্লাহর জন্য যদি করি তাহলে কিছু ডকুমেন্ট লাগে। আল্লাহর জন্য কাজ করতে গেলে ডকুমেন্ট লাগবে, নামাজ পড়তে গেলে ডকুমেন্ট লাগবে না, নামাজ কিছু হিসাব লাগবে, ডায়েরিতে লিখতে হবে, এক অক্ট হলো, দু অক্ট হলো, হিসাব। আল্লাহর জন্য কোনো ডকুমেন্ট লাগবে না, কোনো পয়সা লাগবে না, চাঁদা লাগবে না, মাসিক চাঁদা, বার্ষিক চাঁদা, কোনো টাকা পয়সা লাগবে না। ফ্রি একটা করে কমিটি করছি গ্রামে। আমার কিছু কমিটি প্রায় 100,
2.5 মাস 3 মাস ধরে করছি, প্রায় 100টার বেশি কমিটি, 100টা আল্লাহ ভক্ত ভুল হয়ে যাচ্ছে, 100টা গায়ে গায়ে প্রায় কিছু কম 100টা কমিটি হয়ে গেছে। এই 100 জায়গায় 100টা কমিটি তৈরি করে সেই কমিটির তরফ থেকে একটা করে মাওলানা রাখছে। প্রতি কমিটি কিছু কটা করে মাওলানা, একটা হাক্কানি আলেম, ভালো মানুষ, পরেশগার আলেম মাওলানা একটা করে রাখছে। দেখে সেই আলেমকে দিয়ে সেই পাড়া, সেই নগর, সেই বস্তি, সেই গ্রামে সাধারণ মানুষগুলো যারা নামাজ পড়ে না, নামাজ পড়তে পারে না, রোজা রাখে না, রোজা রাখতে পারে না, হ্যাঁ ওই কি বলে ফরজ গোসল করতে পারে না, উজু করতে পারে না, নামাজের নিয়ম কানুন জানে না, উজুর নিয়ম কানুন জানে না, ফরজ গোসলের নিয়ম কানুন জানে না, আমি ওই কমিটির মাধ্যমে গ্রামের মানুষগুলোকে সব নামাজ, রোজা, এই তারপরে পাক নাপাক, হায়েজ নেপাস, মেয়ে ছেলেদের সব পর্দা, সবগুলো সব শিখাচ্ছি। ভালো করছে না খারাপ করছে? ফ্রি পয়সা, কোনো টাকা একটা হারাম, যদি পয়সা দাও হারাম দেবে, শরীর রক্ত নিয়ে হবে, শরীর বস্তু নিয়ে হবে। এত কড়া করে বলে দিচ্ছে এজন্য, কারণ লোক মনে করবে যে হয়তো ইনিও সংগঠন কমিটি করে কিছু ইনিও ঝাড়ার লাইন করছে নাকি, হ্যাঁ কিছু হয়তো ইও নিয়ে যাবে হয়তো গ্রাম না, বাবা না, হ্যাঁ না, আল্লাহ আমি বলি না, আমি বলি না, কথাই কথাই বেরিয়ে যাচ্ছে। আমি লাইব্রেরি করেছি, আমার আল্লাহ করিয়েছে, দাদা পীর লাইব্রেরি করেছে, কাজ চলছে নতুন করে, আবার নতুন করে তৈরি, দাদা পীর লাইব্রেরি আপনারা দেখে এসছেন, দেখে এসছে, দাদা পীর লাইব্রেরি করেছে, দাদা পীর প্রকাশনী, যে কোনো মাওলানা, হাক্কানি মাওলানা আলেম কিতাব দেবে, ফ্রি পয়সা ছাপিয়ে দিচ্ছে। 6টা কিতাব বেরোচ্ছে, আবার নতুন 2টো কিতাব বেরোচ্ছে, 2-3টে কিতাব, 3টে কিতাব একদম রেডি হয়ে পড়ে আছে, বেরোচ্ছে ফ্রি পয়সা কিতাব ছাপাচ্ছে। আচ্ছা, দাদা পীর ময়দান করেছে, দাদা পীর মেহমানখানা করেছে, ময়দান 20-30 হাজার লোক বিশাল সবাই দেখেছেন, তারপর দেখেন 1.5 কোটি টাকা দাম, একটা কারো ঘরে মজা আছে, একজন যদি বের করতে পারে 1 টাকা দিয়েছে, 1 টাকা যদি ফিরাজকে চালা দিয়েছে বলো, তার হাত থাকবে আমার ঘিরে বলে থাকবে, দেখাতে পারবে আল্লাহ করে। আমি কারো কাছে আশা করি না, আমি কিন্তু একটা কাজ করি, আমি এই যে টাকা পয়সা করে যে দেন আপনারা যেগুলো দেন, আমি ওগুলো সবাই একটা জায়গায় যে জড়া করে আমি বলি কি বললেন, এবার ওখানে আল্লাহ পাক কি করেন কথা বুঝতে, জলসায় গেছে আল্লাহ ছাড়া কি জুবান বন্ধ হয়ে যায় মসজিদের সাথে, জলসায় গেছে মুসা অজ করছি, দিয়েছে পয়সা, অজ করে মজা, আমি মজা দেখি যে যা দেয়, পরে কচি দেখো বলে ভাই 50,000 অহংকার, আল্লাহ শুকর, সে কত দিয়েছে, সে 10,000 দিয়েছে, সে 10,000 দিয়েছে কি 12,000 বলে, আল্লাহ 12,000-কে 12 লক্ষ করতে পারে না, পারে না। আমার দাদাজান ছোট হুজুর বলতে, আমার কালীমুল্লাহ চাঁদের মুখ থেকে শুনেছে, বড় চাঁদের মুখ থেকে শুনেছে, শোনো বাচ্চাদের বলছে, আমার আব্বা বলছে যে একদিন আমাকে দেখে বলছে পয়সা নেই, কি বাচ্চা বলছে পয়সা নেবে, পয়সা, আচ্ছা বলেন তো দাদুজান বলবে পয়সা নেবে, সামনেওয়ালা বলতে পারবে হ্যাঁ নেবো কি না নেবো, বলতে পারবে? চুপ মাথা হ্যাঁ, কথা বলা সাহস আছে, অত সোজা নয়, চুপ করে মাথা হ্যাঁ, চুপ করে মাথা হ্যাঁ করে দিয়েছে। শাহজাহান বললেন, 2 বাচ্চারা জিজ্ঞাসা করে বললেন বাবা পয়সার মালিক থেকে হাত করতে পারবে? বলছেন টাকার মালিক থেকে হাত করতে পারবে না? তুই টাকার মালিক থেকে হাত করে নিতে পারো, তোমার আর জীবনে দেখবে অভাব, 1 লাখ, 1 কোটি, 2 কোটি, 5 কোটি, 100 কোটি, মালিক টাকার মালিক কে? আল্লাহ। আল্লাহ মহব্বত করো, দেখবে দেখবে আমার আল্লাহ তোমাকে যা চাইবে তাই চাইবে। বালিশের তলা থেকে দেখবে শোনাবে, কি হলো শোনা, আল্লাহ দিয়েছে। সেই বালিতে ফুল দিয়েছিল, শোনা হয়ে গেছিল, আল্লাহ ওই একজন ছিল, বলে খুব গরিব মানুষ, ওই বালি নিয়ে এসো, বালি নিয়ে এসো, কুলা শোনা হয়ে গেছে। রাস্তায় শয়তান দেখা হয়েছে, শয়তানের শুনে বলে ফেলে দে ঘরে, যে সুদি তুই পাই যাবি, সমুদ্রে ফেলে দিয়ে ঘরে যে বালি জড়াবে হবে, শোনা হবে। হ্যাঁ আল্লাহ আল্লাহকে আল্লাহ শুনে একটা হাত হাত নিতে হবে,
টাকার মালিকের সঙ্গে হাত করতে হবে, বুঝতে পেরেছেন? তো যাই হোক, আল্লাহ সব করা আছে। আপনাদেরকে টাকা পয়সা আমার দরকার নেই। আমি চাই যে যেখান থেকে যে গ্রাম থেকে এসেছো, ছোট ছোট বেশি বড় আমার নাম লিখতে হবে না, পোস্টাল করা যাবে না, কিচ্ছু লাগবে, পয়সা লাগবে না। তোমার ছোট ছোট একটা করে কমিটি করো, কমিটি করে একটা করে মহলানা রাখো, প্রতি মাসেই মহলানাকে 100, 200, 500 টাকা করে দাও, 200, 300, 500 করে দাও, দিয়ে তাকে বলো একটু আমাদের লোকগুলোকে, এই গ্রামের মানুষগুলোকে নামাজ শিখাও। কুয়ান খুশি তো মহালি তুমি না, আমার আল্লাহ কোরআনে বলছে নিজে বাঁচো, নিজের পরিবারকে আগুন থেকে বাঁচাও। আপনারা কি আমাদের করে কি মনে করেন জানেন? আমি আমার নিজের, আমি কারো আমার বাপের কথা বলতে পারবো না, আমার ভাইয়ের কথা বলতে পারবো, আমি আপনাদের করে পরিবার মনে করি। বাপ বাপ মা মা এই আপনাদের মাগুলো বসে আছে, ভাই ভাই বেটা সব বসে আছে, পরিবার। নিজে বাঁচার চেষ্টা করছে, আপনারা পরিবার আপনাদের করে বাঁচাবার চেষ্টা করছে। কি থেকে? সরকার থেকে নয়, সরকার থেকে নয়, দুনিয়ার যারা সব গেরুয়া বাহিনী বেরিয়েছে ওদের থেকে নয়, আগুন থেকে বাঁচাবার চেষ্টা করছে। কথা বললেই দোষ, কথা বললেই বড় কথা হয়ে যাবে। হ্যাঁ বলো না, বলো না, মুক্তি বলো না। আল্লাহ বলেছে দুনিয়া মুসলমানদের লেগে জেলখানা, দুনিয়াতে আরাম পাওয়া যায়, জেলখানা আরাম আছে, মুসলমানদের আসল আরাম আছে না। এখানে যত 3,500 ধর্ম আছে, তারা নাচবে, তারা গান বাজনা বাজাবে, তারা নাচবে, তারা মদ খাবে, তারা গদিতে বসবে, তারা উঁচুতে হই হই করবে। মুসলমান জেলখানা, মুসলমান কষ্টেই থাকবে, মরার পরে তারা জাহান্নামে যাবে, মুসলমান সব জান্নাতে চলে যাবে, মুসলমান সব জান্নাতে চলে যাবে। কিয়ামতে সবাই দাঁড়িয়ে থাকবে নিচে, আর মুসলমানগুলোকে আল্লাহ আর শেখায় বসে মরার পরে আমাদের জীবন। তবে দুনিয়ায় বাঁচতে গেলে আমাদের মুখ খুলতে হবে কখন? যখন নামাজে আঘাত দেবে, কোরআনে আঘাত দেবে, রোজায় আঘাত দেবে, আল্লাহর আইনে আঘাত দেবে, আল্লাহর নামে আঘাত দেবে, রাসূলুল্লাহর নামে দুষ্টাকি করবে। এখন গোটা বিশ্বে ফিরাউনের বিরোধিতা করেছে, রাসূলের ব্যঙ্গচিত্র তৈরি করে গোটা বিশ্বের মুসলমান ফিরাউনের বিরোধিতা করছে, করছে না পারে। এইখানে আমরা সব এক। চাকরি পাওয়ার লেগে বলতে পারবো না, চাকরি পাওয়ার লেগে বলতে পারবো না। বুঝতে পারছেন না কি বলবো? আল্লাহর জন্য নামাজ বন্ধ করে দিচ্ছে, গলায় পা দিয়ে টিপে মেরে দেবে, জিভ কেটে ছেড়ে দেবো। তোমার এত বড় সহজ আমার আল্লাহর নামাজকে বন্ধ করার চেষ্টা করো। কুরআন যদি বলে কুরআন ছাড়ো, তাহলে দেশ ছাড়া খাওয়া উচিত ছিল। হ্যাঁ, জুনায়েদ যদি বলে দেশ ছেড়ে দেবো, কুরআনকে ছেড়ে দেবো, ইন্ডিয়া ছেড়ে দেবো, আল্লাহ যেখানে যদি রাখবে সেখানে যাবো, আল্লাহর কুরআন ছেড়ে দেবেন। কুরআন প্রতিবাদ হবে, কোরআন কেন ছাড়বো? যদি প্রতিবাদে হেরে যায়, পুলিশ হবে, নেতা ওদের, মন্ত্রী ওদের, সব হবে, যদি হেরে যায় বুকটাই কোরআন জড়িয়ে নেবো, বলবো আমাদের করে বের করে দেওয়া, দেশ থেকে চলে কোরআন ইনশাআল্লাহ। ইমান দুনিয়ায় সব নিয়ে নেবে, আখিরাতে নিয়ে নেবে। ও দুনিয়ায় আরাম করে আখিরাতে জান্নাত, ও দুদিকে নেবে, দু নৌকাই পা দেবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আলী হুজুরের নাম শুনেছেন? কাবর বেদি করে নিয়ে চলেছে, হজ হয়ে গেছে, কাবর নিয়ে শুনে এখানে লাইন দেবেন তো আপনারা, কিছু দোয়া করবেন, ছোট ছোট দোয়া করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন দুনিয়া আখিরাত একটা স্বামীর দুটো বউ। কথা, একটা স্বামীর উদাহরণ কি আপনি দিচ্ছেন? কত সুন্দর উদাহরণ দিয়েছে দেখেন। একটা স্বামী কটা বিয়ে করেছে? দুটো। বড় স্ত্রীকে খুশি করবে, ছোট স্ত্রী কি হবে বলেন না, বুঝতে পারলেন? যদি একটা ছেলে দুটো মেয়েকে বিয়ে করে, প্রথম স্ত্রীকে যদি খুশি করে, তাকে যদি খাবার কিনে দেয়, তাকে যদি খুশি করে, তার সঙ্গে হাসি মজা করে, দ্বিতীয় স্ত্রী কি করবে? নারাজ হয়ে যাবে। আর দ্বিতীয় স্ত্রী করে খুশি করলে প্রথম স্ত্রী, ও নতুনটা পুরোটা ভুলে গেছে। আলী হুজুর বলছে দুনিয়া হচ্ছে একটা স্ত্রী, আখিরাত হচ্ছে একটা স্ত্রী, স্বামী। তুমি যদি দুনিয়াকে খুশি করো, আখিরাত তোমার উপরে। কি সুন্দর কথা। আর আখিরাতকে যদি তুমি খুশি করো, দুনিয়া নারাজ হয়ে যাবে। যখন দেখবে মুসলমান শোনো, মাদার চলার লোক শোনো, যখন দেখবে দুনিয়ায় তোমার উপরে নারাজ হয়ে গেছে, দুনিয়ায় তুমি লাঞ্ছিত হচ্ছ, বঞ্চিত হচ্ছ, অপদস্থ হচ্ছ, দুনিয়া তোমার থেকে সবসময় দূরে দূরে আছে, তখন মনে করবে তুই খুশনসিব,
আল্লাহ আমাকে আখিরাতকে খুশি করে দিয়েছে, আখিরাত আমার কাছাকাছি হয়ে গেছে। লোকেরা মনে করে দুনিয়া নারাজ হয়ে গেছে, আল্লাহ না, দুনিয়া নারাজ করে আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছে। আচ্ছা, তোমার বউকে কাউকে ভালোবাসতে দেবে? তুমি তোমার মাহবুবকে কাউকে ভালোবাসতে দেবে? তোমার মাহবুবকে কাউকে ভালোবাসতে দেবে? দিলে একটা জায়গা আল্লাহ থাকে, নাহলে দুনিয়া থাকে। দুনিয়া থাকলে আল্লাহ থাকে না, আল্লাহ থাকলে দুনিয়া থাকে না। যাদের দিলে দুনিয়া থাকে, দুনিয়া ইজ্জত পায়, সম্মান পায়, রুতবা পায়, হাইসিয়ত পায়। যাদের দিলে আল্লাহ থাকে, আল্লাহ বলে দুনিয়া ওর দিলে আমি আছি, ওর সঙ্গে একটু খারাপ ব্যবহার কর, ও যেন তোর কাছে না চলে যায়। আল্লাহ যাদের মাহবুব বানিয়ে দেয়, দুনিয়াকে তাদের থেকে দূরে করে দেয়। যেটা বলো আল্লাহকে মাহবুব বানাও, আল্লাহকে মহব্বত করে, আল্লাহকে ভালোবাসে। একটা করে সব কমিটি করে সব দিনগুলো শেখো, আখিরাতের সব কাজগুলো সব শেখো। পারবেন আপনারা? বলেন। যদি নাও করো আমার কোনো দুঃখ নেই, আমার কোনো, আপনারা আমার লেগে দোয়া করবেন। পারবেন তো দোয়া করবেন? চাচাজিরা, বাপেরা কাজ ভালো করছে তো আমি দোয়া করবেন ইনশাআল্লাহ। আর যদি কমিটি করো, আমি একটা করে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে দেবো। গ্রুপ করে আমার দাদা ফিরে ওসিয়াতনামা পাঠাবো, রাসূলুল্লাহর হাদিসগুলো পাঠাবো, ওলিদের কওলগুলো পাঠাবো, করে তোমাদের সব আপডেট করতে থাকবো। গাছের নিচে নিয়ে পড়লে কি হয় জানো? কি হয় গাছের নিচে পড়লে? গাছের নিচে নিয়ে পড়লে কি হয়? হ্যাঁ, গাছের নিচে নিচে পড়া যাবে? এখানে যদি তুলে দাঁড় করানো হয়, 100-এর মধ্যে 90টা লোকের গাছের নিচে সব কাপড় আছে, আম হয়ে গেছে। গাছের নিচে নিচে পড়লে বুখারী শরীফে আল্লাহ বলে, হুজুর বলছেন যে কিয়ামতে আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টিতে দেখবে। আল্লাহকে মাহবুব বলবে, আর তুমি মনে করো আল্লাহ যেন আমার দিকে না তাকায়, আল্লাহ তাকাবেন, এবার কি হবে? রহমতের দৃষ্টি দেখবে, কারণ উল্টোটা হয়ে যাবে। হ্যাঁ, গাছের উপরে নাকি পড়বে, বলে ইনশাআল্লাহ। আচ্ছা, বাপ মাকে গালি দিলে কি হয় জানো? কাবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ যে বাপকে গালি দেয়। কথা বুঝতে পেরেছো? এইসব কাজগুলো আমাদের, আমি সব পাঠাবো, আপনারা সব কোনো, আপনাদের কোনো পাঠা যাবে, কোনো ভিডিও নয়, শুধু একটা ছোট ছোট লিখা হাদিস শরীফ কেটে কেটে আমি সুন্দর করে লিখে আমি সব পাঠাচ্ছি। তোমরা কমিটি করো, যখন এখন নয় এক্ষুন কথা আলোচনা করো, গ্রামে ফুটপাশে যাবে, যে 10 জন যে একটা কমিটি করে আসবে। এমনি জানতে যখন তোমরা যাবে, যে ওই ভাই একটা কমিটি করে দেয়, আমি পোস্ট সব গ্রুপ করে দেবো। যেদিন দিল ভালো সেদিন থেকে সব চালু হয়ে যাবে। পাঠানো। আমি যদি একটু হাত দেখবেন সবাই বলে দাদা হলে ওসিয়ত মেনে চলো, কথা ঠিক আছে? এই সত্যি কথা না? আপনারা বলে দাদা হলে ওসিয়ত মেনে চলবেন তো? জোরে বলেন, চলবেন তো? আচ্ছা, এবার সত্যি কথা আল্লাহকে সাক্ষী রেখে বলে দিই, কারা কারা ওসিয়ত নেওয়া করেছো? দাদা হুজুর ওসিয়ত নেওয়াটা কারা কারা করেছো হাত তুলে দেখো। দেখো তোমরা নিজেরাও দেখো, পেছন থেকে দেখে দেখবে তো কে কজন হাত তুলেছে? 1 জন, 2 জন, 3 জন, বুঝলি? হাত লাগানো, ঠিক আছে? দেখো এত লোক আর মাত্র 3টে দাদা ভাই ওসিয়ত নেওয়া করেছিল। আমরা পিছিয়ে যাচ্ছি না, পিছিয়ে নি বলে? সেই জন্য তো আমাদের হাল এমন হয়ে গেছে, সমাজে পড়বো, হ্যাঁ মেনে চলবো দাদা ভাই ওসিয়ত, পড়ে না তো মানবে কি করে? হ্যাঁ, তোমার পীরের ওসিয়ত সব করবেন, বলেন ইনশাআল্লাহ। বলেন, যেমন বলেন ইনশাআল্লাহ করবেন তো 1 মাসের মধ্যে সব করে নেবেন, সেটা আছে জানি না। আর যদি পারেন, এই আমার একটা পেজ করেছিল, ওই জুনায়েদ সিদ্দিকী অফিসিয়াল বলে একটা পেজ আছে, ওটা আমি সব যারা পীর ওসিয়ত সব দিয়েছি। 72, 74, 57টা ওসিয়ত আল্লাহ বলে লিখেছে, হুজুর লিখেছে, আর 72টা আমাদের দাদু লিখেছে। কথা বুঝছে? মোট 72টা পুরো পরিষ্কার দিয়ে আছে, করে নেবে। পারবেন না সেটা? এইসব কাজগুলো করো, আল্লাহ কবুল করেন। বেশি জ্ঞান নেই, যেটুকুন জ্ঞান আমরা দিয়েছেন আল্লাহ বললো আল্লাহ কবুল করেন। আমার কথাবার্তা যদি ব্যথা কষ্ট পেয়ে আল্লাহ সে মাফ করে দেবেন। তুমি নামাজ পড়ো? হ্যাঁ, লজ্জা লাগে না? বলে ইনশাআল্লাহ, বলো পড়বে তো? আচ্ছা, দর্শি পড়ে আল্লাহ আবার রেডি হয়ে গেছে, রেডি চল করো। আল্লাহুম্মা সাল্লি আলা সেই তোমাদের দরিদ্রের হাতে আল্লাহ রাসূল বলতে মহব্বত সব জব সব পড়বে তো?
দোষী আল্লাহুম্মা হ্যাঁ কি সমস্যা तेरे चौखट पे सजदे को तड़पती है जभी मौला जो मिलता है तेरे दर से नहीं मिलता कहीं मौला मेरे मौला कहाँ जाए लिए अपनी पुकार हो तेरे मौला कहाँ जाए लिए अपनी पुकार फलक भी है खफा हमसे जभी मौला फलक भी है खफा हमसे जभी मौला तेरी चौखट पे सजदे को तड़पती है जभी मौला जो मिलता है तेरे दर से नहीं मिलता कहीं मौला सखाबत के जहानों का बना हमको मकी मौला सखाबत के जहानों का बना हमको मकी मौला तेरी चौखट पे सजदे को तड़पती है जभी मौला जो मिलता है तेरे दर से नहीं मिलता कहीं मौला चमन को तू बचा मौला जमाने की जबाओं से चमन को तू बचा मौला जमाने की जबाओं से वफाओं से अनवर को पुकार दे हम नसी मौला तू कर दे हम नसी मौला तेरी चौखट पे सजदे को तड़पती है जभी मौला जो मिलता है तेरे दर से नहीं मिलता कहीं मौला हमारे दिल की बातों में हमारे दिल की बातों में हमारे दिल हुए मुर्दा इन्हें फिर कर हंसी मौला हमारे दिल हुए मुर्दा इन्हें फिर कर हंसी मौला तेरी चौखट पे सजदे को तड़पती है जभी मौला जो मिलता है तेरे दर से नहीं मिलता कहीं मौला तेरी चौखट पे सजदे को तड़पती है जभी मौला तड़पती है जभी मौला जो मिलता है तेरे दर से नहीं मिलता कहीं मौला जो मिलता है तेरे दर से नहीं मिलता कहीं मौला नहीं मिलता कहीं मौला अल्लाहुम्मा तीन बार सूरा फातिहा शरीफ तीन बार इखलास शरीफ 7 বার দরুদ শরীফ পড়ে দোয়া হবে দোয়ার পরে সব ওখানে এখানে লাইন দেবে এখানে সব সুন্দর করে আরো পাটি বিছাতে হবে চট বিছাতে হবে চট বিচ্ছে দাও না সব ধুলো উঠে এক্ষুনি তো হয়ে যাবে চট বিচ্ছে দাও লাইনকে সুন্দর করে বসে লাইন দেবে